হ্যাঁ, আমি রেকর্ড দিয়েছি, দেখেন। একটু এটা মানে একটু ডিস্টারবেন্সের কারণে ইয়ে হয়ে গেছিলাম, ডিসকানেক্ট হয়ে গেছে। ভাইয়া আচ্ছা রেকর্ড আচ্ছা, আমি হচ্ছে আবার কিনা লিখলাম। উপরে দেখা যায়, আমরা কোয়েশ্চনটা অ্যাভয়েড করতে পারি উপরে দেখে, হ্যাঁ। হুম। আচ্ছা হ্যাঁ, উপরে দেখেন, আপনাদের এখানে দেখেন ক্লাউডের একটা রেকর্ড চিহ্ন দেখাচ্ছে, রেকর্ডিং এরকম একটা মেসেজ যাচ্ছে সবার কাছে। জি হচ্ছে। আচ্ছা, যেহেতু রেকর্ডটা স্কিপ হয়ে গেছে, তো আমরা আবার একটু জিনিসটা শর্টে বলি। নেটওয়ার্কটা হচ্ছে কি, আমরা একাধিক কমিউনিকেশন ডিভাইস এর ভিতরে কমিউনিকেশন লিঙ্কের থ্রুতে যে কানেক্টিভিটিটা করি, সেটাই হচ্ছে ইউজার নেটওয়ার্ক। এখন আমি যে জিনিসটা জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে আমরা যখন ডিভাইস বলতেছি, কমিউনিকেশন ডিভাইস, এই কমিউনিকেশন ডিভাইস গুলাকে আমরা একটা কিছু টার্মিনোলজিতে একটা ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে, আমি এখানে একটু লিখি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? হুম। আচ্ছা, এখন আমরা যখন ডিভাইস বলি, কমিউনিকেশন ডিভাইস, এই ডিভাইসগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করি। একটা হচ্ছে হব, একটা হচ্ছে হোস্ট, আর একটা হচ্ছে নোডস। এখন আপনারা আমাকে বলেন যে কোনটা অ্যাকচুয়ালি কি, এটা একটু বলেন। এনিওয়ান? হব বলতে আমরা কোন ডিভাইস গুলাকে বুঝি, হোস্ট বলতে কোনগুলাকে বুঝি, আর নোডস গুলাকে কোন ডিভাইস গুলো বুঝি? আমরা তো আমাদের নেটওয়ার্ক অনেক রকম নেটওয়ার্কিং ডিভাইস ইউজ করি। তো কোনটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলাইতে পারি, ডিভাইস গুলাকে, আমাদের পরিচিত ডিভাইস গুলাকে? এই হোপ হচ্ছে আমার সুইচ এবং রাউটার, যেগুলো ওগুলোকে আমরা হোপ বলতে পারি। তারপর হোস্ট হচ্ছে যেখান থেকে আমরা নেটওয়ার্কটা ডিস্ট্রিবিউটর হচ্ছে, ওগুলোকে হোস্ট। আর নোডস হচ্ছে কি মানে ইন ডিভাইস গুলোকে নোড বলে থাকি আর কি। আর কেউ? আর কেউ কি কিছু বলবেন? ভাইয়া আরেকটা জিনিস মনে হচ্ছে, সুইচ গুলো হচ্ছে হোস্ট হিসেবে ধরতে পারি, আর নোড হিসেবে আমরা পিসি গুলা বা যে ডিভাইস গুলো আমরা এন্ডে ইউজ করি সেগুলোকে, আর হোপ বলতে হয়তো বা ফায়ারওয়াল বা রাউটার এটাকে মেনশন করতে পারি। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আমি এবার একটু, হ্যাঁ, আপনাদের আহ, কথা মোটামুটি ঠিক আছে, বাট এইগুলাকে একটু আর একটু এক্সপ্লেন করে দিই। হোপ, আমরা নেটওয়ার্কে হব যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের রাউটার। হব বলতে আমরা মেইনলি আমাদের রাউটারকেই বোঝাই। এগুলো কোন রাউটার? এইগুলো হচ্ছে আমাদের কো রাউটার, যেগুলো আমাদের শর্টেস্ট পাথ আইডেন্টিফাই করতে কাজ করে। এইগুলোকে হচ্ছে আমরা হোপ বলে আইডেন্টিফাই করি। আচ্ছা, হোস্ট কোনটা? হোস্ট, এটা আপনারা সবাই বুঝতেছেন, ইউজার এন্ড ডিভাইস। ইউজার এন্ড ডিভাইস কোনগুলো? আমরা যে পিসি বা ল্যাপটপে কানেক্টেড থাকি বা মোবাইলে কানেক্টেড থাকি, এগুলোকে হচ্ছে আমাদের হোস্ট বলা হয়। আর নোডস হচ্ছে কোনটা? নোডস হচ্ছে আমরা মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির জন্য যেগুলো ইউজ করি। এখন আমরা মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির জন্য কোন কোন ডিভাইস ইউজ করি? রাউটার, সুইচ। না, মাল্টি পয়েন্ট কানেক্টিভিটির জন্য হচ্ছে আমরা রাউটার ইউজ করি না। আমরা হাব মাল্টি বা পয়েন্ট সুইচ। কানেক্টিভ, সুইচ ইউজ হ্যাঁ, করি আমি। সুইচ, সুইচ ইউজ করি। সুইচ, সুইচ। হাব, ব্রিজ, হাব। এগুলো হচ্ছে আমরা মাল্টি ব্রিজ। পয়েন্ট কানেক্টিভিটির জন্য ইউজ করি। তাহলে এখানে এগুলা, ওয়াইফাই ওয়াইফাইও করবে না তাহলে? হ্যাঁ, ওয়াইফাই রাউটার ওটার কথা বলতেছেন? না, ওয়াইফাই যেটা আমরা কানেক্টেড হই মাল্টিপল ডিভাইস, তুই তো কানেক্ট করি ওয়াইফাই তে একই নেটওয়ার্ক, কিন্তু অনেকগুলা ডিভাইসই তো কানেক্ট করি ওয়াইফাই দিয়ে। না, সেটা আপনার ঠিক আছে, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে মাল্টি পয়েন্ট নেটওয়ার্ক, সেটা ঠিক আছে, ওটাও আমরা করি। কিন্তু হচ্ছে আমরা নেটওয়ার্কিং এর কনসেপ্টে, আপনি যখন নেটওয়ার্ক ডিজাইন করতেছেন আপনার কোর নেটওয়ার্ক বা একটা নেটওয়ার্কে, সেই ক্ষেত্রে কি আপনি ওয়াইফাই ডিভাইস বা ইউজ করেন? আচ্ছা, যাই হোক, সেটা ঠিক আছে, ওই কনসেপ্ট ওটা ঠিক আছে। এখন মেইন জিনিস যেটা যেটা আমরা বলতেছিলাম, সেটা হচ্ছে এই যে আমরা ডিভাইসগুলোকে ক্রাইটেরিয়া করছি, কারণ হচ্ছে আমরা আমাদের সামনে যখন লেকচার গুলো আমরা আগাবো, তখন হচ্ছে আমরা এই ডিভাইস আর বলবো না, কখনো বলবো হোপ, কখনো হোস্ট, কখনো নোডস। তো কোন জিনিসটা কোনটা, বা এটা যাতে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারেন যে অ্যাকচুয়ালি আমি হোপ বলতে কি বুঝাইতেছি বা হোস্ট বলতে কি বুঝাচ্ছি, নোটস বলতে কোন ডিভাইস গুলাকে বোঝাচ্ছি,
এই কারণে হচ্ছে এটা একটু আপনাদের সাথে ডিসকাস করা। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনি তাহলে হচ্ছে আমাদের নেটওয়ার্কটা কি হলো। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে একটু ইয়ে করতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমি ডিভাইসের কথা বললাম। এখন এই ডিভাইস গুলোকে তো আমি কমিউনিকেশন লিঙ্কের থ্রুতে কানেক্ট করবো, রাইট? কারণ আমরা আমাদের নেটওয়ার্কের যে ডেফিনেশন এখানে হচ্ছে আমরা কি বলছি, ডিভাইস গুলো কানেক্টেড থাকবে কিসের থ্রুতে? আমাদের কমিউনিকেশন লিঙ্কের থ্রুতে। স্লাইড দেখা যাচ্ছে তো, রাইট? জি ভাইয়া। জি ভাই দেখা আচ্ছা, যাচ্ছে। ওকে ওকে। তো কমিউনিকেশন লিঙ্কের থ্রুতে কানেক্টেড থাকবে। এখন আপনারা আমাকে বলেন কমিউনিকেশন লিঙ্ক অ্যাকচুয়ালি কোনগুলা, বা কমিউনিকেশন লিঙ্ক বলতে আমরা কি বোঝাচ্ছি? ফিজিক্যাল কোনো মিডিয়াম ভাইয়া। কমিউনিকেশন মিডিয়াম, এটা হচ্ছে আপনার ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? ঠিক আছে, আপনার অ্যান্সার ঠিক আছে। ফিজিক্যাল ওয়্যারলেস লিঙ্ক হতে পারে, অথবা ওয়্যারলেস হতে লিঙ্ক, দুটাই তো কমিউনিকেশন ওয়্যারলেস মিডিয়া হইতে পারে। তারপর ক্যাট 6 কেবল, ইউটিপি আর কি যেটা বলা হয়। আচ্ছা, এটা তো হচ্ছে মানে কানেকশন, আর হচ্ছে কানেকশন লেস, যেটা ওইটাই তো বোঝাচ্ছি আমরা কমিউনিকেশন লিঙ্ক দিয়ে, আর যার মাধ্যমে একটা কমিউনিকেশন নোড থেকে আরেকটার সাথে, আরেকটা নোডের সাথে কানেক্টেড। ওইটা দুই ভাবে হইতে পারে। সেটা হচ্ছে গিয়ে মেইনলি, সেটা হচ্ছে ফাইবার লিঙ্ক, ইয়ে হচ্ছে ফাইবার কানেক্টেড, আর একটা হচ্ছে ওয়্যারলেস কানেক্টেড। এই দুইটাই তো হইতে পারে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। আমরা কমিউনিকেশন লিঙ্কটাকে দুই ভাগে মানে দুইটা ক্রাইটেরিয়াতে ভাগ করতেছি। একটা হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। এই দুই ক্যাটাগরিতে হচ্ছে ভাগ করতেছে। এখন ওয়্যার্ড নেটওয়ার্ককে আমরা কি ইউজ করি এটা আমাকে বলেন। ওয়্যার্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা কি কি ইউজ করি? আমাদের অফিস নেটওয়ার্ক যে ক্রিয়েট করি সেখানে আমরা মেইনলি ইউজ ইউপিএসসি করি কেবল কোনটা? ইউজ করতে পারি, ফাইবার কেবল ইউজ করতে পারি। ফাইবার মূলত তো ফাইবার ইউজ করা হয়, ওই যেগুলো অফিস গুলোতে তো ফাইবার ইউজ করা হয় ভাইয়া। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা দুই প্রকারের কেবল ইউজ করি। এক, টুইস্টেড পেয়ার। স্টেট পেয়ার and টুইস্টেড পেয়ার। মূলত আমরা হচ্ছে ওয়্যার্ড যখন নেটওয়ার্ক ক্রিয়েট করি তখন সেক্ষেত্রে আমরা হয় টুইস্টেড পেয়ার কেবল ইউজ করি অথবা ফাইবার অপটিক ইউজ করি। এখন এই যে ওয়্যার্ড, মানে আমরা ওয়্যার্ড যখন নেটওয়ার্কটা ক্রিয়েট করতেছি, কমিউনিকেশন লিঙ্ক ক্রিয়েট করার জন্য একটা ওয়্যার্ড নেটওয়ার্ক ক্রিয়েট করতেছি, এখানে হচ্ছে ওদিকে তার আছে, ইয়ে লাগে না। একটু কাইন্ডলি মিউট করে রাখলে ভালো হয়। আচ্ছা, তো এই যে আমরা এই বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কেবল ইউজ করি, আমাদের ইন ডিটেল সামনে একটা চ্যাপ্টার আছে যে আমরা কোন কেবল কোথায় ইউজ করব না করব, কোনটার ইউজ করার সুবিধা কি অসুবিধা কি, কেবলিং পার্টে আমরা এই ডিটেলস গুলো দেখবো যে কোনটা আমরা কোথায় ইউজ করব। এখানে হচ্ছে জাস্ট আমরা ইন্ট্রোডাক্টরি হিসাবে ডেফিনেশন গুলো জানতেছি, যে ডেফিনেশন এবং ক্যাটাগরি গুলো জানছি যে কোনখানে কোনটা ইউজ করবো আর কি। ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে আপনি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতেছেন, এক সেট অফ ডিভাইস কানেক্টেড করলেন কমিউনিকেশন লিঙ্কের থ্রুতে, তারপর হচ্ছে কি করলেন, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলেন। এখন আপনার নেটওয়ার্ক যে স্যাটিসফ্যাক্টরি হলো, সেটা যে একটা আইডিয়াল নেটওয়ার্ক হলো, সেইটা আপনি মেজার করবেন কিভাবে? আপনি মাল্টিপল কমিউনিকেশন ডিভাইসকে কমিউনিকেশন লিঙ্কের থ্রুতে কানেক্টেড করে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছেন। এখন সেটা যে একটা আইডিয়াল নেটওয়ার্কের কন্ডিশন ফুলফিল করলো, সেটা সেটা আমরা ডিটারমাইন করব কিভাবে? এটা আপনারা বলেন যে কি কি প্যারামিটার অ্যাকচুয়ালি আমরা একটা নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত। এটা পারফরমেন্স আর রিলায়েবিলিটির উপরে ডিপেন্ড করে আর বা কি। আপনার পারফরমেন্স আর রিলায়েবিলিটি দিলেই নেটওয়ার্ক আইডিয়াল হয়ে যাচ্ছে না? এটা না, ডিস্টেন্স ডিস্টেন্স ইয়ে করতে হবে। ভাই, ডিস্টেন্সটা কি একটু যদি বলেন তো, ডিস্টেন্স দিয়ে কি বোঝাচ্ছেন? ভাই, আমরা এখানে সবাই নলেজ শেয়ার করতেছি, আপনারা ফ্রিলি কথা বলেন, যার মনে যেটা আসতেছে এটা বলেন। এখানে আসলে যেহেতু এটা নলেজ শেয়ারিং সেশন, তো এখানে আসলে ভুল ত্রুটি এগুলা বিষয় না। আপনারা আপনারটা বলবেন, আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের থেকে আমি লার্ন করবো, আপনারা আমার থেকে আমি যেগুলো জানি সেগুলা শুনবেন। এটাই হচ্ছে বিষয় ভাই। আপনারা যেটা যার মনে আসতেছে ওটা বলেন।
আর কারো কি এই বিষয়ে কিছু বলার আছে? আচ্ছা, আমি তাহলে বলি। প্রথম কথা হচ্ছে, একটা নেটওয়ার্ক যে আমি ক্রিয়েট করলাম, এটা একটা আইডিয়াল নেটওয়ার্ক হিসাবে বিবেচিত কখন হবে? যখন এটার পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি থাকবে, রিলায়েবিলিটি 100% থাকবে, এবং সিকিউরিটি, সব থেকে বড় কথা হচ্ছে নেটওয়ার্কটা সিকিউর থাকবে, সিকিউরিটি স্যাটিসফ্যাক্টরি থাকবে। সিকিউরিটি স্যাটিসফ্যাক্টরি থাকবে, এটা কেন বলতেছি? কারণ আমরা, আচ্ছা, এখনো বোধহয় অনেকে জয়েন করতেছে। ওকে, তো সিকিউরিটি স্যাটিসফ্যাক্টরি থাকবে, এই কথাটা আমরা কেন বলতেছি? কারণ 100% সিকিউরিটি এটা ইনশিওর করা কখনোই পসিবল না। সিকিউরিটি মানে ব্রিজ হয়, তো এটা একেবারে যে আপনি 100%ই সিকিউর মানে আহ, করতে পারবেন, সিকিউরিটি এনশিওর করতে পারবেন, এটা আসলে কখনো পসিবল না। তো এখন এটা বলেন যে পারফরমেন্স যে আমি কি বলতেছি, মানে কি বুঝাচ্ছি, আমরা একটা নেটওয়ার্কের পারফরমেন্স যে স্যাটিসফ্যাক্টরি, এটা কিভাবে বুঝবো? কারণ যেহেতু আমাদের ফার্স্ট পার্টটা হচ্ছে পারফরমেন্স, তো এটা আমরা কিভাবে বুঝবো যে একটা নেটওয়ার্কের পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি আছে? এটা কি হচ্ছে আপনার হচ্ছে ডাটা কমিউনিকেশনের বা তথ্য শেয়ারিং এর যে ডাটা কথা ট্রান্সফার রেটটা কেমন, আমরা হচ্ছে ইউটিপি কেবলের যে ব্যালেন্সটা সেই অনুযায়ী পাচ্ছে কিনা ব্যান্ডউইথ ওয়াইজ, এটা। হ্যাঁ, মোটামুটি আনসার হয়ে গেছে। আর কেউ কিছু অ্যাড করবেন? আমরা যদি পিং করি সেক্ষেত্রে ল্যাকিংসটা কেমন থাকে, কত মিলি সেকেন্ড, এটার উপরে। আচ্ছা, আর কেউ? ম্যাক্সিমাম ডাটা রেট বা ব্যান্ডউইথ এগুলো। মেইন কথা হচ্ছে ব্যান্ডউইথ রিলেটেড। আচ্ছা, আমি এটা একটু আপনাদের আপনারা যেগুলো বলেন তার উপর একটু এক্সপ্লেনেশন করে দিই। পারফরমেন্সটাকে আমরা মেজার করি ইউজারের ব্যান্ডউইথের হিসাবে। যেরকম মনে করেন আপনি আপনার আপ স্ট্রিম থেকে 1 Gbps ব্যান্ডউইথ নিয়ে আসছেন, আপনার এইম হচ্ছে আপনি আপনার ডাউন স্ট্রিমে যারা আছে প্রত্যেক ইউজার বা লাস্টিং ইউজার তাদেরকে আপনি 10 Mbps করে ব্যান্ডউইথ প্রোভাইড করবেন। এই হিসাবে হচ্ছে আপনি 1 Gbps একটা ব্যান্ডউইথ কিনে নিয়ে আসছেন। এখন সামহাও আপনার ডাউন স্ট্রিম যারা আছে তারা 10 Mbps এর জায়গায় 5 Mbps পাচ্ছে, কোনো একটা লসের কারণে হোক বা কোনো একটা ইন্টারনাল ইস্যুর কারণে হোক, ভুল ডিভাইস সিলেকশনের কারণে হোক, যে কারণে, যে কোনো একটা কারণে মনে করেন সে প্রপার ব্যান্ডউইথটা পাচ্ছে না। তাহলে এই যে মাঝখানে লস হচ্ছে, তাহলে আপনার নেটওয়ার্কের যে পারফরমেন্স যেটা পাওয়ার কথা ছিল সেটাকে আপনি পাবেন? না, পাবো অবশ্যই না, না, অবশ্যই না। পাবো না। হ্যাঁ, এই যে আপনার হচ্ছে ব্যান্ডউইথের লস হচ্ছে, এই কারণে তো আপনার লসও হতে পারে, আপনার প্যাকেট লস হতে পারে। তো এই যে আমার পারফরমেন্সের ওভারঅল একটা ডিগ্রেডেশন হচ্ছে, এইটা ইন টার্মস অফ ব্যান্ডউইথ, এটাই হচ্ছে আমরা মেইনলি পারফরমেন্স অ্যানালাইসিসে দেখি, যে আমরা যে পরিমাণ ব্যান্ডউইথ পাওয়ার কথা প্রত্যেকটা ইউজারে, তারা প্রপারলি সেটা পাচ্ছে কিনা। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার রিলায়েবিলিটিটা কি জিনিস এটা আপনারা বলেন। রিলায়েবিলিটি বাংলা হচ্ছে বিশ্বস্ততা। তো আমরা নেটওয়ার্কের রিলায়েবিলিটি বলতে কি বুঝাচ্ছি, এটা আপনারা শেয়ার করেন। রিলায়েবিলিটি এটা বলতে আমরা বোঝাচ্ছি যে আমার কাছে যে ডেটা প্যাকেজটা আসছে এটা বিশ্বস্ত, আমার যেখান থেকে আসার কথা সে এখান থেকে আসছে কিনা, আমার কানেকশনটা যে আমাকে প্যাকেজটা পাঠাচ্ছে সে আহ, সেটা কতটুকু সত্যতা, এটার কোনো এটা কি বলে বিশ্বস্ততা আছে কিনা, যে আমি যে ডাটাটা পাইছি এই ডাটাটা সঠিক কিনা, এর মধ্যে কোনো আহ, এটা কোথা থেকে আসলো, এইটাই। আচ্ছা, যেভাবে বলছেন উনি মোটামুটি ইন ডিটেলসে বলে ফেলছেন, এখানে আসলে ওরকম অ্যাড করার কিছু নাই। মেইন কথাটা হচ্ছে এটা যে আমার কাছে তো আমাদের মানে কমিউনিকেশন লিঙ্কে তো ডাটা ট্রান্সফার হবে। এখন সাপোজ কোনো একটা সেন্ডার বা আমাকে একটা ডাটা পাঠাচ্ছে, তো যেটা বা আমি কাউকে ডাটা পাঠাচ্ছি, তো যাকে আমি ডাটা পাঠাচ্ছি ওই ডাটা শুধু তার কাছে যাচ্ছে সে কিনা, নাকি ওই ডাটা সবার কাছে যাচ্ছে, এইটা হচ্ছে প্রশ্ন। সাপোজ মনে করেন আপনি একটা ডাটা পাঠালেন, সে ডাটাটা আপনার যার কাছে যাওয়ার কথা না তার কাছেও যাচ্ছে, আর যার কাছে যাওয়ার কথা তার কাছেও যাচ্ছে, তাহলে কি আমার নেটওয়ার্কটা রিলায়েবল হলো? তাহলে যার কাছে যাওয়ার কথা না, আনঅথরাইজড পারসন বা আনঅথরাইজড যে লোক, তার কাছে যদি ডাটাটা যায়, তাহলে তো ওই জিনিসটা আপনার প্রপারলি রিলায়েবল হইলো না।
জিনিসটাকে বুঝাতে পারছি? মানে সোজা কথা হচ্ছে রিলায়েবিলিটি বলতে আমরা বুঝাতে চাচ্ছি যে যাকে আমি যে জিনিসটা পাঠাতে যাচ্ছি, যে প্যাকেটটা বা যে ডাটাটা পাঠাতে যাচ্ছি, সেটা যেন ওই স্পেসিফিক পার্সনের কাছে যায়, অন্য কারোর কাছে না যায়। না যায়। হ্যাঁ, তো এটাকে বুঝাই গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের রিলায়েবিলিটি। এখন সিকিউরিটি, দেখেন আপনি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছেন যার পারফরমেন্স হচ্ছে সুপার, পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি, রিলায়েবিলিটি 100%, রিলায়েবিলিটি যে ইস্যুস নাই, কিন্তু আপনি আপনার নেটওয়ার্কে দেখতেছেন বাইরের থেকে মানুষজন ধূপধাপ এন্ট্রি করে ফেলতেছে, আপনার নেটওয়ার্ক যে কোনো সময় মডিফিকেশন করে ফেলতেছে, তাহলে এই নেটওয়ার্ককে আমার সিকিউর নেটওয়ার্ক হলো? যে কেউ যখন তখন আমার নেটওয়ার্কে এন্ট্রি নিয়ে নিচ্ছে, না, এটা সিকিউর নেটওয়ার্ক এটা না। সিকিউর নেটওয়ার্ক হলো না। তো তাহলে আমাদেরকে মিনিমাম একটা সিকিউরিটি এভাবে এনশিওর করতে হবে যাতে আনঅথরাইজড কেউ আমার নেটওয়ার্কে এন্ট্রি না করতে পারে। ঢুকতে ঢুকতে না পারে। হ্যাঁ, তো এই 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 জিনিসগুলোই হচ্ছে আমরা আমাদের এই সিসিএনএ যে কোর্স, এইগুলাতে এখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে দেখবো। আমরা সিসিএনএ কোর্সের মেইন মোটোই হচ্ছে এটা, যে একটা নেটওয়ার্ক কিভাবে ডিজাইন করে তার পারফরমেন্স, রিলায়েবিলিটি এন্ড সিকিউরিটি ইনশিওর করা যায়, সেটাই ওভার দ্য ক্লাসেস আমরা এই জিনিসগুলো দেখবো। এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? জি না। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু সামনে আগাই। ডিরেকশন অফ ডাটা ফ্লো, এগুলো আমরা অনেক আগে দেখছি, তাও জাস্ট হচ্ছে রিক্যাপের জন্য বলছি। ডিরেকশন অফ ডাটা ফ্লোটা কি, আমার ডাটাটা কিভাবে ফ্লো হচ্ছে, এইটাকে হচ্ছে ডিরেকশন অফ ডাটা ফ্লো বলি। আমাদের ডিরেকশন অফ ডাটা ফ্লো হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এগুলো আমরা আমাদের গ্রাজুয়েশন লেভেলেও পড়ছি, আর এমনি তো আমরা জানিও, যারা আমরা নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আছি কম বেশি এগুলো জানি। এখন আপনারা আমাকে বলেন, এক্সাম্পল দেবেন যে সিমপ্লেক্সের এক্সাম্পল কোনটা, হাফ ডুপ্লেক্সের কোনটা, ফুল ডুপ্লেক্সের কোনটা। তার আগে আমি একটু জিনিসটা ভেঙে বলি। সিমপ্লেক্স হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, হাফ ডুপ্লেক্স হচ্ছে বোথ ওয়ে কমিউনিকেশন, বাট এট এ টাইম আপনি বোথ ওয়ে করতে পারবেন না। আর ফুল ডুপ্লেক্সটা হচ্ছে আপনি এট এ টাইম বোথ ওয়ে কমিউনিকেশন করতে পারবেন। এখন আপনারা এক্সাম্পল দেন। ভাইয়া, ইয়ে হচ্ছে সিমপ্লেক্স হচ্ছে রেডিও সম্প্রসারণ, আর হাফ ডুপ্লেক্স হচ্ছে ওই যে ওয়াকি টকিতে যে টকিং হয় ওইটা, আর ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইলে যে কমিউনিকেশন করে ওইটা। এক্স্যাক্টলি, একদম এক্স্যাক্টলি। সিমপ্লেক্স হচ্ছে আমার টিভি, রেডিও, এটা ওয়াকি টকিটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল ফর হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্সটা হচ্ছে আমার মোবাইল কমিউনিকেশন, বা আমরা এখন যে কমিউনিকেশন গুলো করতেছি, এগুলো হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, আমাদের এখনকার যে লাইন কার্ড গুলো, আমরা যে ডিভাইস গুলো ইউজ করি, এগুলা কোন মোডে সাপোর্টেড, ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স? এগুলা তো ফুল ডুপ্লেক্স হওয়ার কথা। ফুল ডুপ্লেক্স। এগুলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখন 1980 সালের দিকে যে ডিভাইস গুলো ইউজ হতো আমাদের নেটওয়ার্কিং সেক্টরে, ওইগুলো হাফ ডুপ্লেক্স ছিল। ওই 1980 সালের কোনো একটা ল্যাপটপের সাথে, সাপোজ ধরেন একটা ল্যাপটপ, আমি আমার এখনকার জেনারেশন একটা ল্যাপটপের সাথে কমিউনিকেশন করাচ্ছি, তাহলে আমার কমিউনিকেশনের ডেটা ফ্লো কোন ভাবে হবে? সেটা কি হাফ ডুপ্লেক্স হবে নাকি ফুল ডুপ্লেক্স হবে? হাফ ডুপ্লেক্সে হবে। হাফ ডুপ্লেক্স হবে। কেন বলেন তো, এক্সপ্লেন করেন। কারণ একটা ইউজার দুটাই নিতে পারতেছে, কিন্তু আরেকটা তো হাফ ডুপ্লেক্সে যেটা কাজ করতেছে সেটা তো একই সময়ে হয়তো একটা দিতে পারতেছে ইনপুট, হয়তো বা আউটপুট দিতে পারতেছে। একজন দিতে পারলেও একই সাথে যদি দুইটা গ্রহণ করতে পারলেও একজন তো পারতেছে না একই সময়ে, সেজন্যই তো হাফ ডুপ্লেক্স হওয়ার কথা। এক্স্যাক্টলি, এটাই হবে। কারণ হচ্ছে যে ফুল ডুপ্লেক্স, সে তো হাফ ডুপ্লেক্স এর মতো বিহেভিয়ার করতে পারবে, কিন্তু যে হাফ ডুপ্লেক্স সে তো আর ফুল ডুপ্লেক্স এর মতো করতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে আমরা আগাই এই পর্যন্ত। কারো কি কোনো কোয়ারিজ আছে? কারো কোনো কোয়ারিজ থাকলে একটু কাইন্ডলি শেয়ার করবেন। না ভাই, আগাইতে পারেন। আমার ওকে, এখন আমরা যে যে এটা তো অলরেডি বলেই ফেলছি। আচ্ছা, এখন আমরা যে আমাদের নেটওয়ার্কিং এ কানেকশন গুলা দেই, আমাদের কানেকশন গুলা দেই, সেই কানেকশন গুলো কিরকম হয় বলেন তো? কানেকশন গুলো ইউজুয়ালি 2 টাইপস হয়। একটা হচ্ছে আমি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করি, আর একটা হচ্ছে আমি মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি করি। এখন আপনারা আমাকে এক্সাম্পল দেন, পয়েন্ট টু পয়েন্ট কোনটা আর মাল্টি পয়েন্ট কোনটা? আমরা ডিভাইস জানি, কোন ডিভাইস কি কিভাবে ইউজ হয়। আমরা কমিউনিকেশন ইয়েটা দেখলাম, ডাটা ফ্লোটা দেখলাম। এখন আপনারা আমাকে এক্সাম্পল দেন।
পয়েন্ট টু পয়েন্ট মনে হয় যে একটা পিসি থেকে আরেকটা পিসিতে যে কানেকশন দেওয়া হয় এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আর মাল্টিপল কানেকশনটা হচ্ছে যে একটা পিসি থেকে একাধিক পিসিতে কানেকশন করা এরকম কিছু। ভাই এখানে পিসি হইতে হবে ডিভাইস, এটা নট নেসেসারি। আচ্ছা আমি তাও আরেকটু ডিটেলসে বলি, আপনার কনসেপ্ট কিছুটা ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, এই যে আমি আপনাদের সকলের সাথে কথা বলতেছি, এখানে 30 জন পার্টিসিপেন্ট আছেন, এটা কি মাল্টি পয়েন্ট নাকি পয়েন্ট টু পয়েন্ট? এটা মাল্টি পয়েন্ট। আচ্ছা এখন মনে করেন আমি একজন কে রেখে বাকি সবাই বের করে দিলাম, এটা তাহলে কি হলো? পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট মানে অন টু ওয়ান। আমি যখন ডেডিকেটলি কোনো একটা লিঙ্ক কানেক্টিভিটি করব দুইটা ডিভাইসের ভিতরে, সেটা হচ্ছে আমার পয়েন্ট টু পয়েন্ট, সেটা যে কোনো ডিভাইস হতে পারে। আর যখন আমার একটা সেন্ট্রাল ডিভাইস থেকে মাল্টিপল ইউজাররা কানেক্টেড থাকবে, সেটা হচ্ছে আমার মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি। ঠিক আছে, এই পর্যন্ত কি ভাই ক্লিয়ার? স্ক্রিনটা একটু জুম করে দিলে ভালো হয়। আচ্ছা ভাই আমি জুম করে দিচ্ছি এখন। হুম। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। ওকে ভাইয়া। টপোলজি, টপোলজিটা কি? টপোলজি বলতে আমরা কি বুঝি? কেউ একজন বলেন। টপোলজি হচ্ছে কানেকশন, আমরা আমাদের কিভাবে কানেকশন, আমার নেটটা কিভাবে কানেকশন দেওয়া হয়, প্রকারভেদ, নেটওয়ার্কিং ডিভাইস গুলাকে সাজানোর পদ্ধতি হচ্ছে সাজানোর টপোলজি। পদ্ধতি। আমি আমার নেটওয়ার্কটাকে আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ কিভাবে সাজাবো সেটার কিছু প্রকারভেদ আর কি টপোলজিটা। কথা সঠিক, কোনো ভুল নাই। আমরা একটা বাড়ি করতে গেলে যেরকম কি করি, একটা সিভিল ইঞ্জিনিয়ারকে হায়ার করি, সে একটা ডিজাইন করে, ওই ডিজাইনের লেআউট দেখে কি করে আমরা বাড়িটা কমপ্লিট করি। এক্স্যাক্টলি টপোলজিটা হচ্ছে সেম থিং। আমরা একটা নেটওয়ার্ক যখন ডিজাইন করব, ওই নেটওয়ার্কটা ডিজাইন করার জন্য যে আর্কিটেকচার গুলো ফলো করব, সেটাই হচ্ছে টপোলজি। এখন টপোলজি হচ্ছে 5 প্রকার, এখানে যদিও দেখা আছে 4 প্রকার, কিন্তু টপোলজি হচ্ছে আরো 1 প্রকার আছে। তো সেগুলো, টপোলজি মেবি। হ্যাঁ হাইব্রিড টপোলজি। এখন হাইব্রিড টপোলজিটাই হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্কে নাওয়াডেজ সব থেকে বেশি ইউজ করি। তো 5 প্রকার কি কি? একটা হচ্ছে মেশ, প্রথম হচ্ছে মেশ, এটা হচ্ছে আমাদের একদম অরিজিনেট টপোলজি, মানে এটা দিয়ে হচ্ছে টপোলজি যাত্রা শুরু হয়েছিল। তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে বাস, তারপর হচ্ছে রিং, আর নাওয়াডেজ হাইব্রিড, এর সাথে হচ্ছে হাইব্রিড। হাইব্রিডটা যুক্ত হচ্ছে। তো আমরা এক একটা করে হচ্ছে টপোলজি দেখি যে কোনটা কি টপোলজি বা কোনটার সুবিধা অসুবিধা কি, এটা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের যে টপোলজি, একদম আমাদের নেটওয়ার্কিং এ আদি টপোলজি যেটা, সেটা হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজিতে কি হয়, আমার প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড থাকে, ইন্টার কানেক্টেড, যেটাকে আমরা হচ্ছে বলি ডেডিকেটেড কানেকশন আর কি। তো ডেডিকেটেড একটা একটা ডিভাইসে একটা একটার সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, তো এই যে আমরা মেশ টপোলজি দিয়ে কোনো একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতেছি, এর সুবিধা কি অসুবিধা কি? এটার সুবিধা হচ্ছে ভাইয়া সুবিধা হচ্ছে একটা প্রত্যেকটা সার্ভার হিসেবে কাজ করবে এবং প্রত্যেকটা ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারবে। আর হচ্ছে অসুবিধা হচ্ছে ডাটা সিকিউরিটিটা আমরা ইনসিওর করতে পারবো না আর কি। না, কোনো ডিভাইস যদি লস হয়ে যায় অসুবিধাটা হচ্ছে তাহলে সব ডিভাইসে আমি লস হয়ে যাবে। মানে কোনো ডিভাইস যদি আমার কানেক্টিভিটি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আদার কানেক্টিভিটি গুলোও ডিসকানেক্ট হয়ে যাবে। না তো, না, এখন আর কেউ কিছু? না না এটা হবে না। কানেক্টিভিটি অফ হবে না, মানে মনে হয় একটা ডিভাইসের যদি এটা সার্ভার হিসেবে ইউজ করি প্রত্যেকটা ডিভাইসকে, তাহলে যেই ডাটাতে সবাই এন্ট্রি করতে পারতো, একটা নষ্ট হইলে বাকিটা ওটাতে এন্ট্রি করতে পারবে না। আর কেউ কিছু বলেন, আপনারা নলেজ শেয়ার করলে ভালো লাগতেছে, বলেন, জিনিসটা প্রাণবন্ত হচ্ছে, বলেন বলেন। এটা সুবিধা হচ্ছে এটা সবার সাথে সবার কানেক্টেড থাকে, কোনো একটা ডিভাইস যদি এটা কাজ না করে কিন্তু অন্যগুলাতে কোনো ইফেক্ট ফেলবে না, যেহেতু সবার সাথে সবাই কানেক্টেড। কি আর এটা ডিসঅ্যাডভান্টেজ হলো ভাই, এটা ইনস্টলেশন, এটাতে মেইনটেন্স করা এবং এটাতে জায়গা অনেক বেশি লাগে। পারফেক্ট। আচ্ছা, যে ভাইয়া খুব লাস্টে দ্রুত বললেন, হ্যাঁ যে ভাইয়া লাস্টে বললেন, ওনার কথা অ্যাবসলিউটলি রাইট। ওনার কথার উপরে হচ্ছে আমি একটু এক্সপ্লেনেশন করি। প্রথম কথা হচ্ছে, আমাদের মেশ টপোলজি জিনিসটা হয়,
সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে কি থাকে, ইন্টারকানেক্টেড থাকে। সেক্ষেত্রে যে জিনিসটা, এই যে একটা ডায়াগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন, আমার কার্সরটা দেখা যাচ্ছে। জি ভাই। এই যে আমার জি এক ভাইয়া, দেখা নাম্বার, যাচ্ছে। সাপোজ দেখেন, এটা হচ্ছে মনে করেন আমার এক নাম্বার ডিভাইস। সে এই যে এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড। তার মানে কি, বাকি যে 4টা ডিভাইসের সাথে সে ডেডিকেটলি কানেক্টেড। ঠিক আছে? তাহলে ডাটা কমিউনিকেশনটা আমার কি হচ্ছে, ডেডিকেটলি যেহেতু কানেক্টেড, ও যদি ওর কাছে ডাটা পাঠায়, সাপোজ মনে করেন এ ডাটা পাঠাচ্ছে এর কাছে, তাহলে কি রিলায়েবল ওয়ে তার ডাটা পাঠাচ্ছে। জি ভাই। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে জিনিসটা, সাপোজ মনে করেন আপনার কোনো একটা কারণে এই এই যে এই লিঙ্কটা ডাউন হয়ে গেল, ডাউন হয়ে গেছে, ওর সাথে এখনো এর সাথে এর এখন আর কোনো কানেক্টিভিটি নাই, তাহলে কি সে কি ডাটা পাঠাইতে পারবে? সাপোজ মনে করেন ওর কাছে একটা ডাটা পাঠাবে, সে কি সেটা পারবে নাকি পারবে না? এই পারবে না। কোশ্চেনের আগে আছে না, কেন মনে হচ্ছে পারবে না? পারবে অন্য অন্য অন্যজনের মাধ্যমে। পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। ডেটা পাঠাতে পারবে ভাইয়া। অবশ্যই পারবে, কারণ তার সাথে তার পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটিটা ডাউন হয়েছে, জি। কিন্তু সে তো এই দিক দিয়েও ডাটা পাঠাইতে পারে, এই দিক দিয়ে ঘুরেও ডাটা পাঠাইতে পারে, এই দিক দিয়েও পাঠাইতে পারে, মানে যে কোনো দিক দিয়ে ডাটা পাঠাইতে পারে, কারণ তার কি রিডান্ডেন্সিটা আছে, মাল্টিপল পথ তার কাছে অ্যাভেলেবেল আছে, তাহলে অবশ্যই সে তার কাছে ডাটাটা পাঠাইতে পারবে। রাইট? রাইট। সরাসরি সরাসরি প্রত্যেকের কাছে। হ্যাঁ, তো যেহেতু এখানে এইটা মেশ টপোলজির সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে রিডান্ডেন্সিটা প্রপারলি মেনটেন হয়, তো আপনার আউটেজের চান্সটা এখানে নাই বললে চলে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আপনি যে এতগুলা কেবল মেনটেন করতেছেন, এখানে 5টার জন্য কতগুলা কেবল মেনটেন করতেছেন, আপনি দেখেন 5টা ডিভাইসের জন্য আপনার 10টা লাগতেছে, 10টা কানেক্টিভিটি লাগতেছে। আপনার ডিভাইস সংখ্যা যদি 60-70 হয় বা 100-150 হয়, সেক্ষেত্রে আপনার কানেক্টিভিটি গুলো কিরকম হবে সেটা একটু চিন্তা করেন। তো এতগুলা কেবল ম্যানেজ করা, এটা জায়গা সাপেক্ষ, এটা খুবই হ্যাসেল। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে এটা মেনটেন করা ডিফিকাল্ট আর কি, মেইন কথা হচ্ছে মেনটেন করা ডিফিকাল্ট। এই কারণে দেখা গেছে যে আমাদের মেশ টপোলজিটা কোরের বাইরে আমরা, মানে আমাদের কোর নেটওয়ার্ক যেটা, কোরের বাইরে ওইরকম খুব একটা মেশ টপোলজির ইউজটা হয় না। এই পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা সুবিধা অসুবিধা এখন আপনারাই বলেন, আমি যদিও ডিটেলসে বলে দিছি, এখন আপনারা গুছায় বলেন। এটা সুবিধা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আমরা কানেক্ট করতে পারতেছি আমরা, এখানে মাঝখানে কোনো ট্রাফিক নেই। আর অসুবিধার হচ্ছে এটা এটা কস্ট ইফেক্টিভ, এটা এবং স্পেস অনেক জায়গা লাগে এবং অনেক কস্টলি, এবং এটা ইনস্টল করা খুবই জটিল। এটা ইনস্টল করা এবং ইনস্টল করা জটিল না, মেনটেন করাটা হচ্ছে জটিল। আর কস্ট ইফেক্টিভ তো অবশ্যই। আর কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কটা যখন ছোট থাকতেছে তখন পারফেক্টলি কাজ করতেছে, কিন্তু নেটওয়ার্কটা যদি বড় হয় সেক্ষেত্রে এটা ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট আর কি। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে মেশ টপোলজি। এখন আমরা আসি স্টার টপোলজিতে। স্টার টপোলজিতে কি হয়? আচ্ছা ভাই, মেট্রোপোলজির ইউজটা কোথায়, কে করে, কোথায় আমরা করি এটা? মেশ টপোলজির ইউজটা আমরা করি ভাই হচ্ছে আমাদের কোর নেটওয়ার্কে। আমি একটু পর আপনাকে এই জিনিসটা মানে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে কোন জায়গায় হচ্ছে আমরা মেশটা ইউজ করি আর কোন জায়গায় অন্যান্য টপোলজি গুলো ইউজ করি। ঠিক আছে, একটু ভাইয়া ধৈর্য ধরেন, আমরা টপোলজি গুলো শেষ করে দেন হচ্ছে ওই জিনিসটা দেখাচ্ছি। ঠিক আছে না? একটু আপনি আমাকে টপোলজি গুলো শেষ করলে কাইন্ডলি মনে করা দেন আবার। ওকে, তাহলে আমরা আগে এ পর্যন্ত কি কারোর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন স্টার টপোলজি। স্টার টপোলজিটা কি বলেন? এখানে পিকচার আছে, পিকচার দেখে বোঝাই যাইতেছে জিনিসটা কি। আপনারা বলেন, আপনারা যেটা বলবেন ওটাই রাইট, আমি ওইটার উপরেই ফার্দার এক্সপ্লেনেশন করবো যদি দরকার পড়ে। সচরাচর আমরা সম্ভবত এটা ইউজ করি। এক্স্যাক্টলি, এটা নাওয়াডেজ আমাদের নেটওয়ার্কে সচরাচর র্যান্ডমলি ইউজ হয়, এবং এটা কোন লেয়ারে ইউজ হয় এটাও বলবেন। বলেন, আপনারা যেটা বলবেন ওটাই ঠিক, যিনি বলবেন তারটাই ঠিক।
এটা ফিজিক্যাল লেয়ারে। হ্যাঁ, লেয়ার না, এটা লেয়ারের ইয়ে না। আমি জিজ্ঞেস করছি ভাই স্টার টপোলজিতে। প্রশ্নটা টপোলজি আবার বলেন। ভাই প্রশ্নটা আরেকবার বলেন। বললাম ভাই স্টার টপোলজিটা কি, আর এটা আমরা কোন ইয়েতে ইউজ করি। আমাদের তো নেটওয়ার্কে আমরা তিনটা লেয়ারে ডিভাইড করি। একটা হচ্ছে কি আপনার কোর লেয়ার, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার, আর একটা হচ্ছে ইউজার এন্ড বা হচ্ছে ইউজার লেয়ার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা কোন জায়গায়। ইউজার লেয়ারে আচ্ছা, ভাই এখন ডিস্ট্রিবিউশন লেয়ারে মেবি। দুটোটাই রাইট, দুটোটাই। ডিস্ট্রিবিউশন হবে। এটা আচ্ছা, ল্যান্ড কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয় সচরাচর। হ্যাঁ, গোল স্টার মানে ডিস্ট্রিবিউশন লেয়ার গোল, হ্যাঁ গোল আপ আকারে সুইচ নেটওয়ার্কটা। বোঝাতে পারবে। আচ্ছা ঠিক আছে, ওই জিনিসগুলা আপনাদেরকে আমি একটু পর একটা ডায়াগ্রাম দেখাবো, ওইখানে আরো ডিটেলস দেখতে পারবেন। এখন বললেন স্টার টপোলজিটা মেইনলি কি। এনিওয়ান? এটা হচ্ছে মূলত সার্ভার ক্লায়েন্ট টপোলজি, যেখানে হচ্ছে একটা সার্ভার থেকে ক্লায়েন্টস গুলাকে ডাটা গুলা বা হচ্ছে প্যাকেট গুলা ডিস্ট্রিবিউশন করা হয় আর কি টপোলজির মাধ্যমে। আর কেউ? স্টার টপোলজিতে নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রে মানে একটি ডিভাইসের মাধ্যমে মানে হাব সুইচ এর সাথে সংযুক্ত থাকে। ভাই আপনি কে বলতেছেন, আপনার নামটা বলুন তো। রানা মোল্লা। আচ্ছা ভাই, আপনার কথা ঠিক আছে। মেইন জিনিস যেটা স্টার কানেক্টিভিটি বা স্টার টপোলজি, যে আমাদের মেইন জিনিস একটা সেন্ট্রাল ডিভাইস থাকবে, যার থ্রুতে আমার মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকতে পারে বা ইউজার কানেক্টেড থাকতে পারে। ঠিক আছে, এখন আপনারা এই যে ডিভাইসটা দেখতেছেন এটা কি, এটা হচ্ছে একটা হাব। এটা হাব হইতে পারে, সুইচ হইতে পারে, ব্রিজ হইতে পারে, এনিথিং হইতে পারে। এগুলো হচ্ছে আমাদের নোডস। যেটা নোডসটা হচ্ছে কি আমার কি একটা সেন্ট্রাল ডিভাইস যেখানে মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি হয়। তো এই হাব থেকে দেখেন, এটা স্টেশন। সাপোজ মনে করেন আপনি 4টা পিসি কানেক্টেড, 4টা পটে হাবের বা সুইচের 4টা পিসি কানেক্টেড। তো একটা সেন্ট্রাল ডিভাইসের থ্রুতে আমার মাল্টিপল ডিভাইস যখন কানেক্টেড থাকে, এরকম একটা নেটওয়ার্ক যখন হচ্ছে, সেটা হচ্ছে আমার স্টার টপোলজি। ক্লিয়ার? ক্লিয়ার? দিবে। আচ্ছা, এটার একটা অসুবিধা আছে। এখন অসুবিধাটা কি বলেন তো। আপনি একটা সেন্ট্রাল ডিভাইসের মাধ্যমে মাল্টিপল ডিভাইস অথবা ইউজার কানেক্ট করছেন, এটা হচ্ছে আমার স্টার টপোলজি। এটার এখন অসুবিধাটা কি সেটা বলেন, আর সুবিধাটা কি সেটা বলেন। অসুবিধা হচ্ছে ভাই এটাতে হাবের ইউজ বেশি হয়। ভাই এটা মানে এটা হাব হইতে হবে এমন কোনো কথা না ভাই, এটা হাব হইতে হবে মানে এমন কোনো কথা না। কেন্দ্রীয় আপনি ধরেন, ডিভাইসটা নষ্ট হয়ে গেলে সব ডিভাইসগুলো অচল হয়ে যায়। এটাই হচ্ছে মেইন মানে সমস্যা। এটাই সমস্যা। এটাই হচ্ছে মেইন সমস্যা, এটার মেইন সমস্যাই হচ্ছে এটা। আমরা যেহেতু একটা সেন্ট্রাল ডিভাইসের ওপর ডিপেন্ড করে আমার নিচের ডাউন স্ট্রিম গুলাকে কানেক্ট করতেছি বা অন্যান্য ডিভাইস কানেক্ট করতেছি, তো সেই ক্ষেত্রে ওই সেন্ট্রাল ডিভাইস, ওটা সুইচ হইতে পারে, হাব হইতে পারে, ব্রিজ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ওই সেন্ট্রাল ডিভাইস যদি কোনো কারণে কলাপস করে, আমার ডাউন স্ট্রিম টোটালি ডাউন। এটাই হচ্ছে আমার সমস্যা, আর কোনো সমস্যা নেই। এটার যেহেতু সমস্যা, এটার সুবিধা কি, ইজি টু মেনটেন। আপনার মাল্টিপল কেবল কানেক্ট করতে হচ্ছে না, যেটা আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে আমাদের মেশ টপোলজিতে, যে সবাই সবার সাথে কানেক্টেড। এখন সবাই সবার সাথে কানেক্টেড না হয়, এখানে আমি একটা সুইচ বসালাম, এই সুইচের সাথে বাকি 3টা ডিভাইস আমি কানেক্ট করে দিলাম, আর এইখানে হচ্ছে আমার এটা মনে করেন আমার কোর রাউটার। তাহলে সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে আমার তো আগে সবার সাথে কানেক্টিভিটি করার জন্য এই যে ওয়্যারগুলো টানা লাগছে, এটা তো আর টানা লাগতেছে না। আমার জন্য ইজি টু ম্যানেজ হয়ে যাচ্ছে, আমার জায়গা কম লাগতেছে। রাইট? জি ভাই। এটা হচ্ছে এটা সুবিধা। ঠিক আছে, আমরা এখন নেক্সট টপোলজি যাই, বাস টপোলজি। আর এই এই এখন যে দুটো টপোলজি আমরা দেখবো, বাস আর হচ্ছে রিং, এটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক থেকে অ্যাবসোলিউট হয়ে গেছে। এটা আমরা এখন আর ওরকম কোনো জায়গায় ইউজই করি না। তো বাস টপোলজিটা কি? বাস টপোলজিটা হচ্ছে, এটা আগে ইউজ হতো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, এইগুলো আগে ইউজ হতো, বাট এখন নাওয়াডেজ এইগুলো আসলে কোনো ইউজ হয় না। রিসার্চ পারপাস ছাড়া এগুলা ইউজ একদমই হয় না।
তাও যেহেতু আমাদের সিলেবাসে আছে আমরা থিওরিটিক্যাল জাস্ট নলেজের জন্য জানতেছি। বাস টপোলজিটা হচ্ছে আমরা একটা হাই ব্যান্ডউইথের ক্যাবেলের উপর ট্যাপ করে টি বসায় বিভিন্ন অর্কেস্ট্রেশন বা ইউজার কানেক্ট করে কানেক্টিভিটিটা মেনটেন করি। এটাই হচ্ছে আমাদের বাস টপোলজি। এইখানে আপনারা যে ডায়াগ্রামে যেরকম দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এটা একটা হাই ব্যান্ডউইথ ক্যাবেল। এখানে বিভিন্ন জায়গায় আমরা টি বসাইছি, এই দেখেন টি বসায় ইউজার কানেক্ট করছি। এর সুবিধা কি অসুবিধা কি কি এটা আপনারা বলেন। ডায়াগ্রাম দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা কি। এখন সুবিধা অসুবিধা আপনারা বলেন। এটা সুবিধা হচ্ছে একটা কেবলের মাধ্যমে সবগুলা স্টেশন কানেক্ট করা যায় এবং খরচ কম। আর অসুবিধা হচ্ছে যদি কেবল নষ্ট হয়ে যায় সবগুলো ডিসকানেক্ট হয়ে যাবে বা সবগুলো সবগুলো নোডস হবে না, ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো ex- হবে না, শুরু সার্ভারের দিকে হইলে সবগুলো হবে, নাহলে পিছন দিক হইলে মানে যতগুলা কানেক্টেড আছে পিছনের দিক থেকে ততগুলো হবে। মানে যেখান থেকে নষ্ট হয় ওইখান থেকে বাকি নোডস গুলা ডিসকানেক্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি আপনার নেটওয়ার্কে সাপোজ মনে করেন হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনার কেবলটা ফল্ট হয়ে গেল, তার মানে কি আপনার কমিউনিকেশন সিস্টেম থেকে এরা বাট বাদ অবসোলেট। আর এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি ঠিক করতে পারবেন না, আপনার রিপেয়ার করতে পারবেন না, এটা টোটালটাই হচ্ছে আপনার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আবার যেরকম নতুন আগে করে থেকে কানেকশন করতে হবে। এক্স্যাক্টলি যেরকম মনে করেন হচ্ছে আপনার এই এই যে একটা সুইচ মনে করেন, সুইচের সাথে এখানে একটা হচ্ছে আমার অপোস্টেশন কানেক্টেড আছে ফাইবার অপটিক কেবল দিয়ে। তো এই কেবলটা যদি ফল্ট হয় আমি এটা রিপ্লেস করতে পারতেছি কিন্তু আমার আর বাকি 3টা ডিভাইসে কিন্তু কোনো ইস্যুস হচ্ছে না, তারা নাই কিন্তু প্রপারলি কানেক্টিভিটিটা মেনটেন করতেছে। কিন্তু এইখানে যখন এই জিনিসটা হচ্ছে আপনি কি সেটা পারবেন? আপনার টোটাল জিনিসটাই হচ্ছে নতুন করে রিপ্লেস করা লাগবে, ওই চান্সই নেই। এইটা হচ্ছে সব থেকে বড় ড্রব্যাক। বাট এটা সব থেকে সুবিধা হচ্ছে এটা খুবই চিপ কস্ট, আর হচ্ছে ইনস্টলেশন খুবই ইজি। সহজ। হ্যাঁ, ইনস্টলেশন খুবই ইজি। তো এটা হচ্ছে আমাদের বাস টপোলজি। এখন বাসের একটা আপগ্রেডেড ভার্সন পরবর্তীতে আসছিল, যেটা হচ্ছে আমাদের রিং টপোলজি। বাস টপোলজিতে এই দেখেন দুইটা মাথা হচ্ছে দুইটা জায়গায় কানেক্টেড ছিল, এই মাথাটা যদি আমি ঘুরাই এদিকে আবার কানেক্টেড করে দেই, ইন্টারকানেক্টেড করে দেই, এটাই হচ্ছে আমার রিং টপোলজি। এই রিং টপোলজি ক্লকওয়াইজ কাজ করতো বলতে কি এই ডাটা কমিউনিকেশনটা হতে হচ্ছে ক্লকওয়াইজ। সাপোজ মনে করেন হচ্ছে আপনি এই এই স্টেশন, এই যে আমার কার্সরটা দেখা যাচ্ছে রাইট, জি এই যে এই স্টেশনে আপনি একটা ডাটা পাঠাবেন, ঠিক আছে? তো এই স্টেশনে আপনি ডাটা পাঠাবেন, খুব ভালো কথা। কোনখান থেকে পাঠাবেন? এখান থেকে এখানে, সে ইজিলি ক্লকওয়াইজ চলে গেল, খুব ভালো কথা। কিন্তু সাপোজ মনে করেন আপনি এইখানে ডাটাটা পাঠাচ্ছেন, এটা কি ক্লকওয়াইজ ডিরেকশন? তাহলে এটা সবগুলো ঘুরা পর ওইখানে আসবে। এক্স্যাক্টলি সবগুলা কাউন্ট এখানে ঘুরে 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 এইখানে আসবে। কিন্তু এটা তো এটার সাথেই কানেক্টেড ছিল, তাহলে এইটা যদি এইদিকে আসতো তাহলে আমার কি হইতো, আমার সময়টা কম লাগতো, কমিউনিকেশনটা ফাস্টার হইতো। কিন্তু এটা জি সেই জিনিস ফলো করবে না। আর এটার বাসে যে ইস্যুটা, মানে বাসের যে ডিসঅ্যাডভান্টেজটা, এটা এখানেও সেই একই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। কারণ আপনার কেবল যদি মাঝখান দিয়ে কোনো জায়গাতে ফল্টি হয়ে যায় আপনার বাকি কমিউনিকেশন বাদ কোলাপস করবে। জিনিসটা ক্লিয়ার? মানে ডিসকানেক্ট। এক্স্যাক্টলি। তো এই সব ডিসঅ্যাডভান্টেজের কারণে আমরা এই টপোলজি গুলা অ্যাক্সেলেট হয়ে গেছে, এগুলা এখন আমাদের আর নেটওয়ার্কে ইউজ করি না। নাওএডেজ আমাদের নেটওয়ার্কে যে জিনিসটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। ঠিক আছে, তো এখন আমরা ওটা দেখব। এই যে ছবিটা আপনাদেরকে তো আমি বেসিক 4টা টপোলজি দেখা আসছি, এখন বলেন তো এটা কোন টপোলজি? ছবিটা দেখে বলেন। হাইব্রিড। হাইব্রিড তো বলতেছি, কিন্তু কোনটার সংমিশ্রণ? হাইব্রিডটা কি আমার মাল্টিপল টপোলজি যখন স্টার এবং এটা স্টার এবং এটা বাস রিং টপোলজির সংমিশ্রণে এটা হাইব্রিড রিং টপোলজি। আর হচ্ছে ভাই আমার যেটুকু মনে হয় এটা রিং আর ম্যাশ টপোলজির সরি না না না, ম্যাশ না, বাস ম্যাশ টপোলজি বাস হচ্ছে টপোলজি, আপনার স্টার বাস বাস। স্টার আর বাস বাস বাস। এবং বাস তার এবং বাস। ম্যাশ। আচ্ছা তার আগে আমরা একটা হাইব্রিডটা কি শুনি শর্টে, আপনারা বুঝতেই পারতেছেন তাও আমি একটু বলি। হাইব্রিডটা হচ্ছে আমাদের একাধিক টপোলজি যখন আমরা কম্বাইন করে একটা সিঙ্গেল টপোলজিতে কনভার্ট হচ্ছে সেটাকে হচ্ছে আমরা হাইব্রিড টপোলজি বলতেছি। মানে আমরা যে 4টা দেখলাম, 4টা টপোলজি দেখে আসলাম, ওটাকে যখন আমরা একটার সাথে একটা কানেক্ট করতেছি, দুইটা মিলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে হাইব্রিড। এইটা হচ্ছে আমার স্টার আর বাস টপোলজির একটা কম্বিনেশন। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা,
ভাইয়া কে জানি এই টোপোলজি কি এখন নেটওয়ার্কে ব্যবহার হয়? কারণ না ভাইয়া এখানে এটা তো এটা সেই রিলায়েবিলিটিটা তো সেই আমার কমেই যাচ্ছে, কারণ আমার এই স্টার থেকে একটা বাসে যখন যাচ্ছে এই ফাইবার টাকা বললো পিছনের 3টে স্টেশন আবার ডাউন। না ভাইয়া, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের নেটওয়ার্কে ইউজ করি না, এটা জাস্ট হচ্ছে আমরা এক্সাম্পল পারপোজ দেয়া। বাট আমাদের নেটওয়ার্কে আমরা রিডান্ডেন্সি মেনটেন করার জন্য এখন মেশ আর হচ্ছে স্টার এই দুটার কম্বিনেশনই ইউজ করি। এটা জি, আমি একটু পরে মেস আর দেখাচ্ছি, স্টার। একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান একটু পরে না, এখনই দেখাচ্ছি, wait। এই যে এই যে একটা আপনি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এটা একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম। এখন আপনি আমাকে বলেন যে এখানে কোন পোর্শনটুকু কোন টপোলজি ইউজ করা, আপনারা বলেন। এখানে এখানে হচ্ছে স্টার আছে। ফোনের ব্যাকবোনে যেটা সেটা হচ্ছে কি আপনার বাস টপোলজি ব্যবহার করা আছে। এরপর ডিস্ট্রিবিউশন এন্ডে আবার হচ্ছে গিয়া এই কি বলছে ম্যাশ টপোলজি ব্যবহার করা হয়েছে। ডিস্ট্রিবিউশনে মেশ আছে, আরো একটা জিনিস আছে, রিং দেখেন। টপোলজিও আছে, রিং টপোলজিও আছে সাথে। হাফ ম্যাশ হাফ রিং দিয়ে ব্যবহার করা আর কি দুটাতে। আচ্ছা আমি বলি, দেখেন একটু আগে কে জানি আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই আমরা মেশ টপোলজিটা কোন জায়গায় ইউজ করি। মেশ টপোলজি আমরা ইউজ করি মেনলি আমাদের কোড থেকে ডিস্ট্রিবিউশনের এন্ডে। তা আপনার যেখানে রিডান্ডেন্সিটা প্রায়োরিটি বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মেশটা ইউজ করি। যেরকম দেখেন এই যে একটা আমার একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের কোর পার্টটা হচ্ছে এটা, কোর লেয়ার হচ্ছে এটা, এই কোর লেয়ারে এটা হচ্ছে আমার কোর রাউটার, এইটা রিডান্ডেন্ট হচ্ছে এইটা। এইখানে হচ্ছে আমি কি করছি, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করছি। আবার এইখানে দেখেন, এখানে হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন লেয়ারে আমি মাল্টিপল L3 ইউজ করছি, L3 সুইচ ইউজ করছি, অথবা এটা আপনি ডিস্ট্রিবিউশন রাউটারও ধরতে পারেন যেটা ধরেন। তারা আবার দেখেন এই রাউটার কিন্তু এর সাথেও কানেক্টেড, এ আবার এর সাথেও কানেক্টেড, এই রাউটার ব্যাকআপ রাউটার কিন্তু এখানেও কানেক্টেড। আবার এইটা দেখেন, এটা এর সাথেও কানেক্টেড, আবার এটা এর সাথেও কানেক্টেড। তার মানে যেখানে হচ্ছে আমি রিডান্ডেন্সিটা মেনটেন করতে চাচ্ছি সেখানে আমার মেশ টপোলজি লাগবেই। আর আবার এখানে দেখেন এই যে সুইচটা বা যে জিনিসটাই আপনি ধরেন, এটা রাউটার বা সুইচ যেটাই ধরেন, সেইটা আবার এটার সাথে কানেক্টেড, এটার সাথেও কানেক্টেড। এটা কি মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি না? মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি। মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি। তো বিষয়টা হচ্ছে এটা, আপনি যেখানে রিডান্ডেন্সি মেনটেন করতে যাবেন সেখানে অবশ্যই আপনার মেশ টপোলজি ইউজ করতে হবে। আচ্ছা আর ভাই, এই ডিস্ট্রিবিউশন পোর্শনে এটি কি ডিভাইস এই চারটা? ডিস্ট্রিবিউশন পোর্শনে এটা ভাইয়া এখানে যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে লেয়ার 3 সুইচ। আপনি ইচ্ছা করলে আপনি ডিস্ট্রিবিউশন রাউটার ইউজ করতে পারেন, কারণ আমাদের অর্গানাইজেশন। হ্যাঁ বলেন। সুইচ। হ্যাঁ লেয়ার 3 সুইচ। এটা ভাই এক একজনের নেটওয়ার্ক এক এক রকমের হয়। যেরকম বড় নেটওয়ার্ক গুলোতে যেটা হয় ভাই, সেটা হচ্ছে আপনার কোরে তো আপনার কোর রাউটার বা এজ রাউটার থাকেই, ওর সাথে হচ্ছে নিচে যখন আপনার ডিস্ট্রিবিউশন এন্ড আসে তখন ডিস্ট্রিবিউশন রাউটার থাকে প্লাস লেয়ার 3 সুইচ থাকে। আর লেয়ার 3 সুইচের নিচে হচ্ছে আপনার ম্যানেজেবল মাল্টিপল সুইচ থাকে এক্সেস লেয়ারে, ওইখান থেকে হচ্ছে আমার ল্যান গুলো কানেক্টেড থাকে। এইভাবে ল্যান বা সার্ভার গুলো ওভাবে হচ্ছে কানেক্টেড থাকে। এটা হচ্ছে একটা মানে বড় ডায়াগ্রামে যে জিনিসগুলো হয় সেটার সিনারিও আপনাকে বললাম। এখন আপনার নেটওয়ার্কে ডিপেন্ড অন আপনার হোস্ট নাম্বার, কতজন ইউজার বা কতটুকু ক্যাপাসিটি, এটা ডিপেন্ড মানে এটা অ্যানালাইসিস করে আপনার হচ্ছে নেটওয়ার্ক সাজাতে হবে। অনেক নেটওয়ার্কে দেখা যায় যে ভাইয়া এই ডিস্ট্রিবিউশন লেয়ার থাকেই না, কারণ তার নেটওয়ার্কটা এরকম বা নেটওয়ার্কের আচ্ছা সাইজটা এত ছোট যে আমার ডিস্ট্রিবিউশন আমার একটা লেয়ারের দরকারই প্রশ্ন নেই। আছে। জিনিসটাকে আমার আমি একটা বুঝাতে প্রশ্ন পারছি? আছে। হ্যাঁ ভাইয়া বলেন, শিওর ভাই বলেন। আচ্ছা, ডিস্ট্রিবিউশন লেয়ারে যে সুইচ গুলো আছে সুইচ বা তার নিচে রাউটার যে যে কোনো কিছু থাকতে পারে। হ্যাঁ আমি বলেন। সুইচ ধরে নিলাম, মানে দ্বিতীয় সারিতে আমি সুইচ ধরে নিলাম এবং তৃতীয় সারিতে যেগুলো আছে তৃতীয় সারির উপরের গুলাও যদি আমি সুইচ ধরে নেই, সেক্ষেত্রে দ্বিতীয় সারির সাথে তৃতীয় সারির এখানে একটা লুপিং হচ্ছে না? কেন লুপিং হবে ভাই? লুপিং হচ্ছে আমার কাছে এ কারণে লাগতেছে, যেমন হচ্ছে আমি দ্বিতীয় সারি থেকে নিচের দুইটা সুইচেই আমি লাইন দিছি,
হুম আবার দাঁড়ান, দুইটা সুইচের লাইন দ্বিতীয় দিছি একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। দুইটা সুইচের লাইন দিছি বলতে এখান থেকে এখানে একটা দিছেন, এখানে একটা দিছেন। আচ্ছা, সোজা লাইন যেটা আসছে, সোজা, এটা কি? সোজা এই যে এইটা, হুম, এটা একটা মানে কানেক্টিভিটি হচ্ছে ভাইয়া। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিতে যে সোজা টানটা দেওয়া হয়েছে, আচ্ছা এটা তো একটা আচ্ছা আচ্ছা কানেক্টিভিটি। আচ্ছা আচ্ছা, আপনি এই যে এইটার কথা বলতেছেন আর এটার কথা বলতেছেন। আমি আসলে মোবাইলে তো আপনার কার্সরটা ওইভাবে দেখতেছি না। আহ মানে আমি বলতে চাচ্ছি দ্বিতীয় সারিতে যে যে চারটা সুইচ যদি আমি ধরি দ্বিতীয় হুম সারিতে, হুম এরপরে এখানে তো মোট হচ্ছে ডিভাইস হিসেবে চিন্তা করলে চারটা সারি আছে এখানে। তো দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিতে যে সুইচ গুলো আছে, এখানে তো আমি দেখতে পাচ্ছি মানে এখানে লুপিং এর মতো হয়। আমার এটা ভুল আছে মনে হয়, কিন্তু আমার কাছে এমনটাই মনে হচ্ছে। কারণ না হিসেবে আমি ভাইয়া, যদি বলি, হ্যাঁ বলেন বলেন ভাইয়া প্লিজ। যেমন আপনি দ্বিতীয় সারির 3 নম্বর যে সুইচটা আছে, এখান থেকে তৃতীয় সারির হচ্ছে 3 এবং 4-এ আসছে। হ্যাঁ, 3 এবং 4-এ আসছে। আবার হচ্ছে দ্বিতীয় সারির চতুর্থ যেটা আছে, এটা তৃতীয় সারির তৃতীয় এবং তৃতীয় সারির চতুর্থ থেকে লাইন গেছে। তাহলে এখানে এই দুইটা কেবলের মাধ্যমে লুপিং হবে না? না ভাই, আপনি ফিজিক্যাল কানেক্টিভিটি যখন করতেছেন সেখানে আপনার লুপিং কিভাবে হচ্ছে এটা আগে আপনি আমাকে বলেন। আমি আপনাকে জিনিসটা বলি ভাইয়া, দেখেন আপনি এখানে রিডান্ডেন্সি মেনটেন করতেছেন। আপনি এই যে সেকেন্ড রোতে আমার যে লেয়ার 3 ডিভাইস আছে, এর একটা পোর্ট গিয়ে লাগছে এই এই সুইচে, আর এর আরেকটা পোর্ট গিয়ে লাগছে হচ্ছে এই সুইচে। আপনার এই যদি লুপিংটা হইতো কখন, যখন হচ্ছে আপনার সেম ডিভাইস থেকে আপনি মাল্টিপল পোর্ট কানেক্ট করতেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এসটিপি তে ইস্যুটা হইতো। কিন্তু এখানে তো সেটা হচ্ছে না ভাই। যদি এসটিপি ডিসেবল থাকতো সেই ক্ষেত্রে হইতো, কিন্তু আমাদের সুইচ গুলো তো ভাই অ্যাডভান্স। ওইখানে আমরা বাই ডিফল্ট এসটিপি প্রোটোকল চালা রাখি। যখনই একটা সুইচ থেকে আরেকটা সুইচে মাল্টিপল পাথ থাকে, তাকে যদি আমরা কমান্ডে না বলে দেই, সে যখনই দেখা যায় যে মাল্টিপল পাথ আছে, সে তখন একটা ক্যালকুলেশন করে। এইগুলো আমরা সামনে দেখবো, এসটিপির ক্যালকুলেশন আছে। তো ফরওয়ার্ডিং স্টেট, তারপর হচ্ছে আরো অনেকগুলো স্টেট আছে, সে ওই ক্যালকুলেশনটা করে তার একটাকে বেস রেখে বাকিটাকে শাটডাউন করে দেয়। তো সেক্ষেত্রে লুপিং হওয়ার কোনো চান্সই থাকে না। ওই জিনিসগুলো আমরা সামনে দেখবো যখন আমরা সুইচিং গুলো পড়বো, সেই ক্ষেত্রে হচ্ছে ওই জিনিসগুলো দেখবো। বাট এখানে যে জিনিসটা হচ্ছে, আমি আপনাকে সিম্পলি ভাবে বলি, দেখেন এখানে লুপিং হচ্ছে না এই কারণে, কারণ হচ্ছে আমার লেয়ার 2 যে ডিভাইসটা, সে আমার লেয়ার এই যে লেয়ার 2 তে, মানে আমার ডিস্ট্রিবিউশন লেয়ার রে যে লেয়ার 3 ডিভাইসটা, সে কানেক্টেড হচ্ছে একটা লেয়ার 2 সুইচের সাথে। এইখান থেকে তার একটা আপলিঙ্ক গেল। আর এইখানে সে এই এই যে আমার লেয়ার 3 ডিভাইস, তার আরেকটা পয়েন্ট কানেক্টেড হচ্ছে আরেকটা লেয়ার ইয়েতে, আরেকটা হচ্ছে লেয়ার 2 সুইচের সাথে। আবার এইখানে দেখেন এই 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 যে এইটা তো এই ডিভাইসের পার্ট গুলো রিডান্ডেন্সি, এইটার ব্যাকআপ হচ্ছে সাপোজ হচ্ছে এই সুইচটা, এইটার থেকে আবার এখানে গিয়ে হচ্ছে কানেক্টিভিটি আসলো। তার মানে কি, আপনার ডাটাটা মনে করেন এই যে এখান থেকে এই যে ওয়েব সার্ভার থেকে এখানে আসলো, কোনো কারণে আমার এই লিঙ্কটা ডাউন, সে তখন কি করবে, এই দিক দিয়ে ডাটাটা নিয়ে এদিক দিয়ে পাঠিয়ে দিবে। জিনিসটা বুঝতে পারছেন ভাই? বা কোনো কারণে এই এই কোর রাউটারটাও ডাউন, সে কি করবে তখন, এর তো আবার এর সাথে কানেক্টিভিটি আছে, এদিক দিয়ে পাঠিয়ে দিবে। জিনিসটা কি বোঝা হুম, গেছে? জি। জি তো ভাই। এখানে ভাই লুপিংটা ওরকম আপনি যে সেন্সে বলছেন ঠিক আছে, কিন্তু ওইটা যদি ভাই সেম ডিভাইসের ক্ষেত্রে হতো, যেরকম মনে করেন হচ্ছে আমি এই লেয়ার 3 যে সুইচটা, এর সাথে আরেকটা কানেক্টিভিটি করে এখানে দিয়ে দিলাম, সেক্ষেত্রে ওইটা হতো। কিন্তু এটা বাই ডিফল্ট হয় না, কারণ আমাদের এখানে এসটিপি প্রোটোকল ভাই থাকে, প্রত্যেকটা রাউটারে বাই ডিফল্ট এসটিপি প্রোটোকল অ্যাক্টিভ থাকে। তো সেই কারণে এই লুপিং এটা হয় না। কারণ নেটওয়ার্কে যদি লুপ হয়ে যায়, এতে কি ঝামেলা, জাল নেটওয়ার্কে হয় সে বুঝে। তো এই কারণে হচ্ছে ভাইয়া এটা প্রোটেকশন হিসাবে বাই ডিফল্ট থাকে, ওইটা হয় না। আপনি এসটিপি যদি বাই ডিফল্ট মানে ডিসেবল করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি এক সুইচ থেকে হচ্ছে আপনি অন্য সুইচে মাল্টিপল আপনি করতে পারবেন আর কি। ঠিক আছে? তো এটাই আর কি। আর ভিলান লুপিং আছে, ভিলান ডুপ্লিকেট হয়ে গেলেও অনেক সময় এই জিনিসগুলো হয়। তো আপনি মনে করেন হচ্ছে এই দুইটা আপলিঙ্ক আছে, দুইটা আপলিঙ্কে আপনি সেম ভিলান পাস করে দিচ্ছেন, তাহলে কি হচ্ছে, সে ভিলানের প্যাকেটটা এখান থেকে এসে আবার এখান থেকে ঘুরতেছে, আবার এখান থেকে যাচ্ছে, এখান থেকে আসতেছে, মানে আপনার এক আপলিঙ্ক থেকে এসে আর এক আপলিঙ্ক দিয়ে ঘুরতেছে। তাহলে কি হচ্ছে, আপনার টোটাল ব্যান্ডউইথ এদিকে ড্রপ হয়ে যাচ্ছে না? জিনিসটা কি বুঝাইতে জি পারছি? ভাই, আমরা ভাইয়া আচ্ছা, ভিলেন জি। ডুপ্লিকেটটা কি আসলে হয়? ভিলেন ডুপ্লিকেট হয় ভাই, অনেক নেটওয়ার্কে হয়। আমরাও আমাদের নেটওয়ার্কে মাঝে মাঝে এই জিনিসগুলো পাই ভাই।
দেখি যে ক্লায়েন্ট সাইডে ক্লায়েন্টের সার্ভিস ড্রপ হয়। এই কিছুদিন আগে আমি পাইছি, মানে 2 দিন আগে ক্লায়েন্টের হঠাৎ করে 8টা 4টার দিকে দেখতেছি হচ্ছে সার্ভিস ডাউন হয়ে গেছে। তো ডাউন হয়েছে, ভালো কথা, খুব ভালো কথা। তো ডাউন হওয়ার পরে সে আমাদেরকে পরের দিন মেল করছে, একটার সময় মেল করার পর বলতেছে যে আমার রেফারেন্স সার্ভিসটা ডাউন। দেখেন, আমরা চেক করছি, এন্ড টু এন্ড চেক করার পর পরে যেখানে হ্যান্ড ওভার দিছি ওইখানে দেখতেছি ম্যাক ফ্ল্যাপিং লগ আসতেছে। ম্যাক ফ্ল্যাপিংটা ইউজুয়ালি আপনার ওই ভিলাইন ডুপ্লিকেট হইলে হয়, অথবা ক্লায়েন্ট যদি ওই আমার ম্যাক অ্যাড্রেস আমারই আবার ফরওয়ার্ড করে, মানে ম্যাক গ্রুপিং যেটা ওই জিনিসটা করে, সেক্ষেত্রে হচ্ছে এই লগটা আসে। তো না না, আমি ক্লায়েন্টের সাথে এইটা তো হ্যাঁ হচ্ছে লজিক্যাল ইস্যু। আমার যেটা হচ্ছে গিয়ে মানে যেটা সেটা হচ্ছে, আমি ধরেন একটা সুইচের মধ্যে আমি আমার একটা বিলেন ডিক্লেয়ার করলাম, ওই বিলেনকে আন্ডারে তো একটা আইপি থাকবে আমার। এখন ওই ভিলেনটা কি আমি আরেকটা ক্লায়েন্টের কাছে কি ডিক্লেয়ার করতে পারবো কিনা? না 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 ভাই, এটা আপনি পারবেন না, এটা করতে গেলে লুপিং হয়ে যাবে ভাই। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। তাইলে যে সেক্ষেত্রে হয় ভিলেন ডুপ্লিকেট হইতে পারে, যখন হচ্ছে গিয়ে ধরেন এটার এক্সট্রা মানে ডুপ্লিকেটের পাশে যদি ক্লায়েন্ট সাইড থেকে উনি ওনার আলাদা করে একটা ভিলেন ইউজ করে, আমাদের ইন থেকেও যদি সেম ভিলেন চলে আসে, তখন হচ্ছে ডুপ্লিকেটের ইস্যু থাকে। তখন ডুপ্লিকেট হয়ে যায়। আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই বলতেছিলাম যে ক্লায়েন্টার ডাউন স্ট্রিমের ক্ষেত্রে ওই সেম ভিলাইন দিয়ে আরেকটা সার্ভিস দিছে। তো যেহেতু তার নেটওয়ার্কে সেম ভিলাইন 2বার চলতেছে, এই কারণে তার এদিক দিয়ে সার্ভিসটা ডাউন হয়ে গেছে। এটাই আমি বলতেছিলাম, আপনি যেটা বলতেছেন আমি এটাই বলছিলাম আর কি। তো এই রিলেটেড ইস্যুস গুলো হয়, এগুলো আমরা সামনে দেখবো যখন আমরা ভিলাইন ইন্টার ভিলাইন রাউটিং করবো, তখন হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তো আপাতত এই পর্যন্ত কি কারো কোনো কোয়ারিজ আছে? না ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা আগাই, চলে চলে আসি। আচ্ছা, টপোলজি। এখন আপনি নেটওয়ার্ক ক্রিয়েট করছেন, ভালো কথা। আপনি এই ডিভাইস দিয়ে কমিউনিকেশন লিঙ্ক দিয়ে সুন্দর করে নেটওয়ার্ক ক্রিয়েট করছেন, নেটওয়ার্ক পারফেক্ট। এখন আমরা নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। 3 ভাগে ঠিক আছে, বাট হচ্ছে আমরা নেটওয়ার্ককে হচ্ছে ইউজুয়ালি 3 ভাগে থিওরিটিক্যাল, ঠিক আছে, 3 ভাগে এটা কোনো ডাউট নেই যে 3 ভাগে আমরা ভাগ করি। কিন্তু আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ককে ইউজুয়ালি 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ল্যান LAN আর আর একটা হচ্ছে ওয়ান। ওয়্যারলেস। আপনি আপনি কখনো শুনছেন যে আমরা ম্যানে কাজ করতেছি, এরকম কেউ বলে? এটা থিওরিটিক্যালি অবশ্যই রাইট, থিওরিটিক্যালি অবশ্যই জিনিসটা রাইট, কিন্তু আমরা ইউজুয়ালি যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করি, রিয়েল ফিল্ডে কাজ করি, কখনো ম্যানে কাজ করি না। এখন এটা বলেন যে ল্যান্ডটা কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা তো অ্যাব্রিভিয়েশন, ডেফিনেশন কি? 1 কিলোমিটার এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কটা করা হয় সেটাই হচ্ছে কি ল্যান নেটওয়ার্ক। মানে এখানে হচ্ছে 100% হচ্ছে তার এরিয়াটা। 100% রাইট। কারণ লোকাল এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে, আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কটা কতটুক সেটার তো একটা ফিক্সড ডেফিনেশন থাকতে হবে, যে আমার কতটুকু এরিয়ার মধ্যে থাকলে একটা নেটওয়ার্ক সেটাকে আমি ল্যান হিসাবে কনসিডার করব, সেটা আমার ওয়ানে চলে যাবে না। 10 কিলোমিটার। রাইট? কয় কিলোমিটার? 10 10 কিলোমিটার না, 10 10 না কিলোমিটার। কিলোমিটার হলে তো না সেটা না 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 মেট্রোপলিটনে চলে যাবে আপনার। না 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 ওটা না। আমি মেট্রোপলিটনে ম্যান অথবা ওয়ান হিসেবে ডিক্লেয়ার করতে পারি, কিন্তু ওইটা মনে হয় রেঞ্জটা যত সম্ভব 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এক্স্যাক্টলি যে ভাইয়া বলছেন 1 কিলোমিটার 100% রাইট। আমার ল্যান্ডটাকে আমরা ততক্ষণ পর্যন্ত ল্যান্ডই ডিক্লেয়ার করবো যতক্ষণ সেটা এরিয়াটা 1 কিলোমিটারের মধ্যে থাকবে। সেটা এখন 1 কিলোমিটারের মধ্যে যদি আপনার 50টা বাসা থাকে বা 50টা বিল্ডিং থাকে, এই টোটাল এরিয়াটা আপনার লাইনের ভিতর ডিক্লেয়ার হবে। আপনার যদি একটা ফ্লোর থাকে সেটাও আপনার লাইনের ভিতর ডিক্লেয়ার হবে। মেইন কথা হচ্ছে 1 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমার যে নেটওয়ার্কটা থাকতেছে সেটাই হচ্ছে আমার ল্যান। এখানে একটা ছোট ল্যানের ছবি দেওয়া আছে, এটা তো আপনারা সবাই দেখতেছেনই। তো এটাই হচ্ছে বিষয়। এর বাইরে 1 কিলোমিটারের উপরে গেলে যা হবে সবই হচ্ছে ওয়ান, যেহেতু ম্যান এক্সিস্ট করে না প্র্যাকটিক্যালি। তো সেক্ষেত্রে হচ্ছে এর উপরে যাই যাবে সেটাকে আমরা হচ্ছে ওয়ান হিসেবে ডিক্লেয়ার করবো। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, ধরেন একটা ফ্যাক্টরি আছে, এটা 1.5 কিলোমিটার লম্বা।
তো সেক্ষেত্রে আমি এটা ওয়ানের বাইরে কেন চিন্তা করি, মানে লেনের বাইরে কেন ধরবো? এখানে আপনার হচ্ছে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটারের ভিতরে অনেকগুলা ছোট ছোট বিল্ডিং। আচ্ছা এখন কথা হচ্ছে আপনার 1 কিলোমিটার আপনি মানে যে 1.5 কিলোমিটারটা বলতেছেন এটা কিভাবে হিসাব করছেন এটা আগে আমরা বলেন। যেমন ধরেন আমি আমি একটা ফ্যাক্টরিতে আছি, এটা 1/2 কিলোমিটার, হ্যাঁ, হুম। মানে লম্বায় 1/2 কিলোমিটার, এখানে বেশ কিছু বিল্ডিং আছে। এখন এটা যদি দৈর্ঘ্য এমন হইতো যে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার বড়, সেক্ষেত্রে কি আমরা লেনের বেশি কিছু এটাকে ভাবতাম কিনা? না, প্রথম কথা হচ্ছে এটাকে আমরা লাইনের বেশি ভাবতাম না, কারণ হচ্ছে আমাদের রেডিয়াসটা আমরা যে লাইনটা ক্যালকুলেট করছি, মানে গ্লোবাল স্ট্যান্ডার্ডে ক্যালকুলেট করা হয় ইউজুয়ালি সেটা হচ্ছে রেডিয়াসটাকে কনসিডার করে। এখন ঘটনা হচ্ছে 1 কিলোমিটার রেডিয়াস কিন্তু ভাই অনেক জায়গা। এটা হচ্ছে সব থেকে বড় কথা, যখন আপনি রেডিয়াসে চিন্তা করতেছেন 1 কিলোমিটার রেডিয়াস কিন্তু অনেক জায়গা। প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা এরপরে হচ্ছে আরো এটা। একটা কথা আছে তো ভাইয়া, যদি আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে কি হ্যাঁ আমার শিওর ভাই। ইউটিপি কেবল দিয়ে আপনি যদি 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে যান, তাহলে তো প্যাকেট লসটা এমনিই হবে, আপনি তো প্রপার ব্যান্ড উইথে পাবেন না। আপনি ইউটিউবে কেবল দিয়ে ভাই 1 কিলোমিটার রেঞ্জে কেউ এক করে কিলোমিটার এক করে কিলোমিটার না আমি ভাই। তো মানে এক হুম। কিলোমিটার ধরলাম না, আমি ধরে নেন 200 মিটার পরেই তো সেই লস করবে। সে লস পাওয়া শুরু করবে ভাই। হ্যাঁ, সে ওইটা তো তো আমরা আর ওইটা পরে আমরা 200 সামনে কেবলিং। ধরে মিটারের দিবে পরে না। লস হওয়ার কথা। হ্যাঁ এটা আমরা আর কেবলিং। আপনার মানে ছোট ছোট বিল্ডিং ল্যান্ড যখন আমি ডিক্লেয়ার করব, তখন হচ্ছে কি ধরেন একটা বিল্ডিং একটা করে সুইচ আমি যখন ইয়া করতেছি, তখন হচ্ছে কি ওই কানেক্টিভিটিটা তো আসলে আসলে ল্যানে হয়ে যায় না, তখন তো আসলে ওয়েন এর মধ্যেই চলে যাচ্ছে, একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর সুইচটা যখন কানেক্টিভিটি হচ্ছে। আচ্ছা আমি আপনাদের জিনিসটা ক্লিয়ার করি। এটা হচ্ছে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়াইজ সর্বোচ্চ 1 কিলোমিটার বলছি। এখন সর্বোচ্চ বলছি এই কারণে, কারণ হচ্ছে এই রেডিয়াসটাকে তারা লাইন হিসেবে ডিক্লেয়ার করে। এটা হচ্ছে আপনার সিসকো যে ইয়েটা আছে ওটাকে কি বলে, বই আছে ওই সিসিএন এর জন্য, ওইখানে এই জিনিসটাই মেনশন করা। এখন সিম্পল জিনিস যেটা হচ্ছে আপনি যেটা চিন্তা করতেছেন সেটা ঠিক আছে। এখন 1 কিলোমিটারের বাইরে হয়ে গেলে 1.5 কিলোমিটারে কি করব? আপনার ওইটাও ল্যান্ড, কারণ হচ্ছে এটা আপনার ইন্টারনাল নেটওয়ার্ক ইউজ করতেছেন, ওইটাও জি। লাইনের ভিতরে পড়তেছে। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে ভাই আপনি 1.5 কিলোমিটার কখনোই আছে টুইস্টেড পেয়ার কেবল বা ইউটিপি কেবল এইগুলা দিয়ে কানেক্টিভিটি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা আমরা কেবলিং সেক্টরে দেখব যে আপনার কোন কানেক্টিভিটির জন্য বা লং ডিস্টেন্স কানেক্টিভিটির জন্য কোন কানেক্টিভিটির জন্য আমরা কোন কেবল ইউজ করব, কোনটা রেঞ্জ কত, কোনটার ক্যাপাসিটি কত, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কেবলিং একটা পার্ট আছে, ওইখানে জিনিসগুলো দেখবো আর কি। ঠিক আছে। তো ম্যান তো বললাম, ম্যানটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার মনে করেন হচ্ছে এর বড় 1 কিলোমিটারের বড় যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা ম্যান হিসাবে ডিক্লেয়ার করি। ম্যান তো ওরকম আসলে ফিজিক্যালি এক্সিস্ট করে না, ওটা ওয়ানের পর্যায়ে অ্যাকচুয়ালি ধরা হয় আর কি। আর ওয়ান তো ওয়ানই, ওয়ানের আসলে ডেফিনেশন দেওয়ার কিছু নাই, এটা আপনারা সবাই জানেন। তো এ- এটা নতুন করে কিছু বলতেছি না। এখন আপনাদের এই পর্যন্ত যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে বলতে পারেন। ল্যানের বাইরে যা আছে টোটাল কথা হচ্ছে মানে মোটা দাগে আমরা অন হিসেবে ধরতে পারি। এই পর্যন্ত কি কারো কোনো কোয়ারিজ আছে? আপনারা শেয়ার করতে পারেন। নাই ভাইয়া, সামনের দিকে আগাইতে পারেন। ওকে, ইন্টার নেটওয়ার্কিং বলতে আমরা কি বুঝি বলেন? এনিওয়ান? আহ, কিছু নেটওয়ার্কের প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেক্টিভিটি বোঝাচ্ছে। হ্যাঁ ভাই ঠিক আছে, আর একটু কেউ কি অ্যাড করবেন কিছু? ঠিক আছে ভাই, এটা একটু আমরা এক্সপ্লেন করবো, কিন্তু আর কেউ কি কিছু অ্যাড করতে যাচ্ছেন? এনিওয়ান? ভাই আপনি এক্সপ্লেন করেন। আচ্ছা, ইন্টার নেটওয়ার্কটা হচ্ছে মনে করেন আপনি একটা লাইন ক্রিয়েট করছেন, আপনার ইন্টারনাল নেটওয়ার্কে খুব সুন্দরভাবে আপনি কমিউনিকেশন করতেছেন
10টা ইউজার আছে, তারা খুব সুন্দরভাবে তারা একে একে অপরের সাথে কমিউনিকেশন করতেছে। ভালো। এখন মনে করেন আপনার বিল্ডিং এ আপনি লাইনটা ক্রিয়েট করছেন, আপনার মনে করেন পাশে আর একটা অফিস আছে, আপনি চাচ্ছেন তার সাথে কমিউনিকেট করতে, তার সাথে কমিউনিকেশন করতে আপনি এখন চাচ্ছেন, এই যে আপনি আরেকজনের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারনেটওয়ার্ক। এর জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোটোকল ইউজ করি, বিভিন্ন ধরনের প্রসিডিংস ইউজ করি। এই জিনিসগুলো হচ্ছে আমরা সামনে আগে দিয়ে দেখতে পারবো। আর কিছু মানে এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ, এই ক্ষেত্রে কি কোনো এক্সট্রা রাউটার লাগবে মাঝখানে নাকি সুইচ দিয়েও কাজ করা যাবে? এখন ভাইয়া সুইচ দিয়ে করা যাবে, কিন্তু এটা কোন সুইচ এইগুলা পরে বলবো। বাট মেইনলি হচ্ছে আপনি ধরেন যে রাউটার লাগবে, রাউটারই লাগবে। যখন আপনার ইন্টারনেট ওয়ার্কিং এর কনসেপ্ট আসে আপনার রাউটারই লাগবে, কিন্তু এটা সুইচ দিয়েও করা যাবে। আপনার লেয়ার 3 সুইচ যদি হয় সেক্ষেত্রে এটা করা যাবে। ওরিয়েন্টেশন ক্লাসে বোধহয় আমি এই জিনিসটা বলছিলাম যে আমাদের লেয়ার 3 সুইচে একটা মানে ফিচার্স আছে, আমরা এটা দিয়ে লিমিটেড মাত্রায় আপনার রাউটিং করতে পারি। তো আপনারা যারা অ্যাটেন্ড ছিলেন তারা হয়তো বা জানেন এই জিনিসটা, আমি ইন ডিটেলস তখন বলছিলাম। তো আমরা সামনে এই জিনিসগুলো আরো দেখবো আর কি লেয়ার 3 ভাইয়া, সুইচে। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, লেয়ার 3 সুইচটা লাগবেই এটা কেন ভাবতেছি? যেমন ধরেন আমি যদি বলি যে আমার দুইটা বিল্ডিং আছে, একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 0.5 কিলোমিটার, দুইটাতে দুইটা ল্যান আছে। তা আমি যদি মাঝখানে ওই ফাইবার অপটিক দিয়ে শুধু দুইটা এমসি থাকবে দুই পাশে, ল্যানের সাথে কানেক্ট করে দিই, সেক্ষেত্রে তো নর্মালি হচ্ছে নাকি? লেয়ার 3 সুইচটা যে লাগবেই এটা ম্যান্ডেটরি না। আমি কিন্তু যখন ওই একটু আগে একটা ডায়াগ্রাম দেখাচ্ছিলাম, ওই যে নেটওয়ার্কে বড় একটা ডায়াগ্রাম দেখালাম ভাইয়া, তখন কিন্তু আমি জিনিসটা বলছি এই জিনিসগুলা ডিপেন্ড করতেছে আপনার নেটওয়ার্কের সাইজ কি আর আপনার হোস্ট কত, ক্যাপাসিটি কত, এই টোটাল জিনিসগুলোর উপর ডিপেন্ড করতেছে। এখন আপনার নেটওয়ার্ক যদি এরকমই হয় যে 10 জন 15 জন ইউজার, এত ছোট নেটওয়ার্কের জন্য তো আপনার এগুলোর কিছুই দরকার নেই। আপনার একটা সিম্পল রাউটার হলে হচ্ছে, একটা সুইচ হইলেই হচ্ছে, আর তো কিছু দরকার নাই। এখন জিনিসটা হচ্ছে ভাই আপনার নেটওয়ার্কের সাইজ, আপনার ক্যাপাসিটি, আপনি কি ইউজ করতেছেন, সার্ভার ইউজ করতেছেন কিনা, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। লেয়ার 3 বা আপনি লেয়ার 3 সুইচ ইউজ নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনার যদি ডিস্ট্রিবিউশন রাউটার থাকে সেক্ষেত্রে আপনার লেয়ার 3 ইউজ করার দরকার নাই তো। বুঝতে জি, পারছেন ভাই? বুঝতে এটা পারছি। এটা হচ্ছে আপনার বুঝতে হবে, মানে আপনি যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করবেন আপনার নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট কি ওইটার উপর বেস করে হচ্ছে ভাই আপনি ডিজাইনটা করবেন। বাট লেয়ার 3 সুইচে রাউটিং করা যায়, কোন ক্ষেত্রে করা যায় আমি আপনাকে ইন শর্ট একটু বলি, যেহেতু আপনি জিনিসটা তুলছেনই। আপনার কোর রাউটার আছে, আপনার কোনো ডিস্ট্রিবিউশন রাউটার নেই, মাঝখানে হচ্ছে লেয়ার 3 সুইচ, তারপর হচ্ছে লেয়ার 2 সুইচ। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন না আপনার কোর রাউটার উপর প্রেসার গুলো পড়ুক, আপনার ইন্টারনাল যে লাইনের কমিউনিকেশন গুলা সেইগুলা মনে করেন হচ্ছে এইগুলো আপনার কোর রাউটার পর্যন্ত যাক। সেই ক্ষেত্রে ইন্টারনাল নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য তো একটা রাউটিং লাগবে, রাইট? হুম, রাউটিং তো অবশ্যই লাগবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো করা হচ্ছে লেয়ার 3। তাহলে এই এই সে যদি ইন্টারনালি আপনার রাউটিংটা করে দেয়, তাহলে এইটা কি আপনার যদি লেয়ার 3 না থাকতো আপনার কোর পর্যন্ত যাইতো, কোর থেকে বলতে হচ্ছে আচ্ছা ও ওইখানে আছে, ওই নেটওয়ার্কে আছে, সে আবার ওই প্যাকেটটা ওইভাবে ফরওয়ার্ড করতো। আর মানে কি আপনার কোর রাউটার অল টাইম বিজি থাকতো। ওর ওপর প্রেশার কমানোর জন্য হচ্ছে এই মাঝখানে একটা লেয়ার। লেয়ার 3 বুঝে সুইচ গেছে? ইউজ করা হয়। ঠিক আছে ভাই? তো এটা হচ্ছে জি। টোটালটাই হচ্ছে ভাই অ্যাজ এ নেটওয়ার্ক ডিজাইনার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আপনি আপনার নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনটা লাগবে কোনটা লাগবে না এটা আপনি ডিসাইড করবেন আপনার নেটওয়ার্কের। কারণ কস্ট কিন্তু মানে আপনার একটা বাজেট অবশ্যই থাকে। এখন বাজেট কিন্তু একটা বড় ফ্যাক্ট। আপনি যদি দেখেন যে এটা দরকার নাই আপনি দিবেন না, আপনি যদি মনে করেন যে না আমার নেটওয়ার্কে এই জিনিসগুলো অ্যাড করলে আমার পারফরমেন্স ইমপ্রুভ হবে, আপনি সেটা অ্যাড করবেন। এটা ডিপেন্ডস অন ইউ ভাই। একটা নেটওয়ার্ক অনেকভাবে অনেকেই ইয়ে করে, মানে সাজাইতে পারে। তো এটা সম্পূর্ণ হচ্ছে নিজের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তবে বড় বড় বা যে অর্গানাইজেশন গুলো আছে বা বড় বড় যে সার্ভিস প্রোভাইডাররা আছে তারা এই জিনিসগুলো ভাই প্রপারলি মেনটেন করে। তাদের দেখবেন কোর লেয়ার থাকে, ডিস্ট্রিবিউশন লেয়ার থাকে এবং এক্সেস লেয়ার থাকে। এক্সেস লেয়ারে তো আমরা ইউজাররাই কানেক্টেড থাকি, বাট কোর এবং ডিস্ট্রিবিউশন তারা খুবই ভালোভাবে মেনটেন করে আর কি। ঠিক আছে? যাতে কোনো প্রকার আপনার হ্যাসেল না হয়ে যায়। কারণ কোর রাউটার ভাই আপনার ব্যাক মানে এজ রাউটার, সে আপনার হচ্ছে সাপোজ আইআইজির কথাই বলি, একটা আইআইজির যে কোর রাউটার তার সাথে কিন্তু মাল্টিপল আপস্ট্রিম কানেক্টেড থাকে। যেরকম মনে করেন সে টাটার থেকে ব্যান্ডউইথ নিয়ে আসছে, সে আপনার বিএসসিসিএল থেকে আনছে, জিওর থেকে আনছে, এয়ারটেল থেকে আনছে, হারিকেন থেকে আনছে, অনেক আপস্ট্রিম কানেক্টেড
থাকে, তার ফুল রাউটিং ওইখানে হয়। ফুল রাউট কিন্তু মানে লোড নেওয়া অনেক বড় বিষয় হয়, সব রাউটার কিন্তু সেটা নিতে পারে না, ওই ক্যাপাবিলিটি থাকে না। তো সে সারাক্ষণ হচ্ছে এই শর্টেস্ট পাথ খোঁজা, কোনটা বেস্ট পাথ খোঁজা, এইগুলা নিয়ে বিজি থাকে। এখন তো আপনার ইন্টারনাল রাউটিংও যদি আপনি সেটার উপরে দেন, মানে ওই রাউটারের উপর ডিপেন্ড করে দিয়ে দেন, তাহলে সেই রাউটারে কিন্তু লোড হয়ে যাবে, রাউটার সিপিইউ হাই হয়ে যাবে। তো এই জিনিসগুলাকে আপনার মিনিমাইজ করার জন্য আমরা এই প্রসিডিংস গুলা করি, যাতে ইন্টারনাল রাউটিং ডিস্ট্রিবিউশন এন্ড হয়। বুঝতে পারছেন? আর কি কোনো কোয়ারিজ আছে? না ভাই, আচ্ছা, আপাতত আমরা আজকে এই পর্যন্তই শেষ করি। নেক্সট ডে থেকে হচ্ছে আমরা ইন্টার নেটওয়ার্কিং এবং ওএসআই যে লেয়ার, ওএসআই লেয়ারের ইন ডিটেলস এন্ড আরো কিছু জিনিস আছে ওগুলা দেখবো আর কি। এই পর্যন্ত আপনাদের কোনো কোয়ারিজ থাকলে বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই এই স্লাইড গুলা কি দেওয়া যাবে বা পিডিএফ করে দেওয়া যাবে? অবশ্যই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আমাদের বিভিন্ন টপিকে, মানে আমার বিভিন্ন টপিকে আমার নোটও আছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। ওটা একটু রুমেল ভাইয়ের সাথে আমি কথা বলে কালকে দিয়ে দিব নে। আর এখানে একটু স্লাইডটা একটু ইয়ে করা লাগবে, ওটা কি বলে, ওটা একটু আপডেট করা লাগবে। তো আর কোন জায়গায় দিবে এটা আমি অ্যাকচুয়ালি এখনো জানি না। ও ড্রাইভ হয়তো বা রুমেল ভাই একটা করছে, আমি ওনার সাথে কমিউনিকেট করে একটা আপলোড করার ব্যবস্থা করে দেবো। ওকে ভাই, ওকে ভাই। ওকে, আচ্ছা যাইবে আচ্ছা, মেবি, যাইবে দিবে মেবি। আর ক্লাস হ্যাঁ ওটা ক্লাস রেকর্ডিংটা তো আজকে পাবো মনে হবে, না? না হয়তো কালকে পাবেন ভাই, আমি যতটুকু জানি। এইটা রুমেল ভাই বোধহয় বেটার বলতে ইটস পারবে। ওকে, রুমেল ইটস ভাই ওকে কি ভাইয়া, আছেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার মনে হয় কি এটা মানে আমাদেরকে প্রথম দিন বলে দিয়েছিল কি, ওই যে আমরা জাস্ট হচ্ছে ওখানে গিয়ে দেখতে পারবো, কিন্তু আমাদের যখন পুশটা শেষ হবে তখন হচ্ছে ডাউনলোড করার অপশন উনি এনাবল করে দিবে আর কি, এই কথাটা বলছিল রুমেল ভাইয়া। ভাই এইটা এক্স্যাক্টলি তো রুমেল ভাই ভালো বলতে পারবে, তাও আমি একটু ওনার সাথে কমিউনিকেট করি তারা। ভাইয়া লাগবে না তো, সমস্যা নেই। মানে এমনি সমস্যা ভাই নাই এটা ভাইয়া। বলছিল, আপনি হ্যাঁ পরে আপলোড করলে তো আমরা এমনি পাবো, আমাদেরকে লিঙ্ক তো দিবে। ঠিক হ্যাঁ আছে, ইটস ওকে, সমস্যা নেই। ভাই একটা কোশ্চেন ছিল। তবে স্লাইডটা আমি যদি রুমেল ভাই আপলোড না করে আমি গ্রুপে দিয়ে দিব না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না, সমস্যা নেই। হ্যাঁ ভাই বলেন। লেয়ার 2 আর লেয়ার 3 মানে যদি সঠিকটা বলতেন যে পার্থক্য। পার্থক্য একটাই ভাইয়া, লেয়ার 3 যে ডিভাইসটা সেটা সুইচিং প্লাস রাউটিং দুটোটাই করতে পারে, আর লেয়ার 2 যে আপনার সুইচটা সে শুধু সুইচিং এর কাজ করে, এইটুকুই পার্থক্য। কারণ এই ডিটেলসটা আমি সুইচিং যখন করাবো তখন হচ্ছে সামনেই দেখবেন, তখন আরো ডিটেলসে বলবো। ওকে। হ্যাঁ, লিভ নিতে পারবো। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা কি ব্রিজের কি এখন ব্যবহার আসলে ওইভাবে আছে? ব্রিজ নোটসে যেটা করলাম। হ্যাঁ ভাইয়া, যতটুকু আমি জানি ব্রিজের ব্যবহার তো হয়, আমরা যখন মাইক্রোটিক ইউজ করি তখন হচ্ছে ওয়াইফাই এর সাথে একটা পুটকে ইয়ে করে ব্রিজ করে তো কানেক্টেড করি, আশা করি তো হওয়ার কথা। হয়তো ইয়ে ভাই ভালো জানবে, আমাদের ইনস্ট্রাক্টর ভাইয়া। না, এখানে তো ডিভাইস হিসেবে ব্রিজের কথা বলা হচ্ছে, ফাংশনাল ব্রিজ না, যেমন সুইচ হাব ব্রিজ। আচ্ছা, উনি ব্রিজের, ওটা তো এখন মনে ইউজ হয় না। মানে নোটস পোর্শনে